ওকে, আমরা মনে হয় গতদিন 8 পর্যন্ত পড়েছি, তাই তো? 8 স্ট্রেঞ্জা পর্যন্ত। আচ্ছা, তো এখানে আমরা দেখেছি যে অ্যাডোনাইজ এর পরিচয় হিসাবে কি দেওয়া হয়েছে। অ্যাডোনাইজের মা বলতে কাকে বোঝানো হয়েছে, তারপরে অ্যাডোনাইজ সম্পর্কে, হ্যাঁ, যে বিষয়গুলো দেখানো হয়েছে, তার মৃত্যু, তার মৃত্যুতে মানে কি বলবো, এখানে আসলে টেক্সটটাই হচ্ছে মেইন। এখানে আলাদা করে সামারি বা এগুলো অন্য কিছু নাই, ঠিক আছে? তো যদি টেক্সটটা না পড়া হয় তাহলে তো আসলে বুঝতে অসুবিধা হয়ে যাওয়ার কথা। তো এখন আমরা শেষের দিকে যখন দেখেছি যে এখানে সেটাই বলা হয়েছে যে ইরোনিয়াকে বারবার বলছে নাকি যে উইফ, হ্যাঁ, কাঁদতে বলছে। এখানে সেটা বলা হয়েছে যে সে অলরেডি এখনো, মানে সে মারা গেছে কিন্তু তাকে এখনো কবর দেওয়া হয়নি, তাই নাকি এরকম? এমনকি এখানে কি বলা হচ্ছে যে তাকে কবরে দেওয়ার আগে এখনো যেহেতু সে মাটির উপরেই আছে, তাকে আমরা একটু দেখে নিই। কারণ কবরে গেলে কি করবে বলো, তাকে ওই যে ইটার্নাল হাঙ্গার তাকে কি করে ফেলবে বলো, একসময় শেষ করে ফেলবে, তাই না? কিন্তু এখানে কি কি বলা হচ্ছে যে ইটার্নাল হাঙ্গারও তার প্রতি দয়া দেখাচ্ছে। যে ইটার্নাল হাঙ্গার বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? যে প্রক্রিয়ায়, যে প্রসেসে আমাদের বডিগুলো কেমন হয়ে যাবে সব, বলো, ধ্বংস হয়ে যাবে, তাই না? নিঃশেষ হয়ে হ্যাঁ, যাবে। নিঃশেষ হয়ে যাবে, হ্যাঁ, সেই প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, সেও জানো কি করছে, সেও নর ডেয়ার শি টু ডিফেস সো ফেয়ার আপনি, হ্যাঁ, যে এত সুন্দর একটা শিকারকে সেও নষ্ট করতে চাচ্ছে না। এরকমটা হয় না যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে একটা সুন্দর খাবার মনে হয় যেন খেয়ে নিলে নষ্ট হয়ে যাবে, থাক না। মানে খাবার জিনিসও সুন্দর হলে আমাদের মনে হয় নষ্ট না করে একটু রেখে দিই, দেখতে ভালোই লাগছে। তা সেও কি করছে যে তাহলে তার প্রতি করুণা দেখাচ্ছে, তার প্রতি মায়া দেখাচ্ছে। ডেথ, করাপশন, হাঙ্গার, এরা নিজেও। ওকে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। সুতরাং বলছে ও উইপ ফর অ্যাডোনাইজ, হ্যাঁ, অতএব অ্যাডোনাইজের জন্য কাঁদো, কারণ এটাই তো শেষ, এই কান্নাই তার জন্য শেষ কান্না হবে। হয়তো সে আর কখনোই পৃথিবীতে আসবে না, সে আর কখনোই পৃথিবীতে থাকবে না। অতএব তার জন্য তার আমরা কাঁদতে পারবো না, এখনই আমরা একটু কেঁদে নিই। তার প্রতি যে কান্নার মাধ্যমে যে সম্মান, ভালোবাসা, সেগুলো আমরা এখনই একটু দেখিয়ে ফেলি, তাই তো? হুম। দেখো এখানে যে মেটাফরিক্যাল যে ইয়াগুলো, মানে কি বলবো, লাইনগুলো আছে, যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো একটু খেয়াল করতে হবে যে আসলে কি বোঝানো হচ্ছে। তো দেখো বলছে দ্য কুইক ড্রিমস, দ্য কুইক ড্রিমস, ড্রিমসকেও এখানে পার্সনিফাই করছে, মানে এখানে পার্সনিফিকেশনের ইউজটা কিন্তু খুব বেশি। কুইক ড্রিমস, দ্য প্যাশন উইংড মিনিস্টার্স অফ থট। ড্রিমকে কি বলে সম্বোধন করা হচ্ছে বলো? ড্রিমসকে দেখো অ্যাপোজিশন দেওয়া হয়েছে, অ্যাপোজিশন দিয়ে ড্রিমসকে মডিফাই করা হচ্ছে। কি বলে মডিফাই করা হচ্ছে? যে তারা হচ্ছে কি The ড্রিমস, passion হ্যাঁ, which minister of thought. হ্যাঁ, প্যাশন উইং মিনিস্টার্স অফ থট, মানে আমাদের চিন্তা ভাবনার যে মিনিস্টার, মিনিস্টার মানে কি প্রভাবক, যে জিনিসটা আমাদেরকে প্রভাবিত করে। আমাদের চিন্তা থেকেই তো স্বপ্ন আসে, তাই নাকি? আমরা চিন্তা করি এবং সেই চিন্তা থেকেই কি আসে, এই স্বপ্ন আসে, ঠিক আছে তো? হ্যাঁ, তারপর দ্য কুইক ড্রিমস, দ্য প্যাশন উইংড অফ মিনিস্টার্স, মিনিস্টার্স অফ থট, হু ওয়ার হিজ ফ্লক্স। যে ড্রিমগুলো ছিল কি, দেখো এই ড্রিমরে ছিল তার ফ্লক। ফ্লক মানে কি? মেষপালের, এই মেষপালকের ফ্লক কি? রাখাল। হ্যাঁ, এমনি তো মেষপালক হচ্ছে কি রাখাল, আর তার ফ্লক পাল হচ্ছে তার পাল পাল, স্যার। পাল বা মেষগুলোকে বোঝায়। তার মানে এখানে কিডসের ড্রিমস গুলো হচ্ছে তার ফ্লকের মতো, কারণ সেগুলোকে তিনি কি কি করেছেন, নারচার করেছেন, তাই না? কারণ কি আমাদের চিন্তায় জি আমরা স্যার। কি কি করি, আমাদের স্বপ্নগুলোকেই তো আমরা নারচার করি। অতএব আমরা যদি রাখাল হই তাহলে ভালো আমাদের মিটিং। স্বপ্নগুলো হচ্ছে কি আমাদের ফ্লক। তাই বলছে দেখো কিভাবে ইয়া করেছে বিষয়গুলো, হ্যাঁ, যে হু ওয়ার হিজ ফ্লক্স হুম নিয়ার দ্য লিভিং স্ট্রিম অফ হিজ ইয়ং স্পিরিট হি ফেড। যে ফ্লকগুলোকে সে চড়িয়ে বেড়ায়, চড়ানো, ফেড মানে কি খাওয়ানো, খাওয়ানো মানে কি চড়ানো। আমরা প্রধানত দেখা যায় রাখালরা প্রধানত তাদের ভেড়াগুলোকে কোথায় চড়ায় বলো তো? ওই দেখা যাচ্ছে, মাঠে। হ্যাঁ, মাঠে, ওপেন ফিল্ডে, বিশেষ করে নদীর পাশে যে চারণভূমি থাকে সেই চারণভূমিতে সে তার মেষগুলোকে চড়ায়। তো এখানেও কবি কি 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 বলছেন যে যাদেরকে কি করে, নিয়ার দ্য লিভিং স্ট্রিম অফ হিজ ইয়ং স্পিরিট, তাহলে তার ইয়ং স্পিরিটের যে লিভিং স্ট্রিম সেখানে সে তাদেরকে খাওয়ায়, মানে ফেড করায় বা চড়ায়। লিভিং স্ট্রিম অফ ইয়ং স্পিরিট মানে কি, মানে হচ্ছে কি চিন্তা ভাবনা, হ্যাঁ, যৌবনের যে চিন্তা ভাবনা, তাই সেটাকে বলা হচ্ছে লিভিং স্ট্রিম। স্ট্রিম মানে কি ঝর্ণা বা প্রবাহ বা খাল যেটা চলমান, হ্যাঁ, লিভিং স্ট্রিম অফ হিজ ইয়ং স্পিরিট। কারণ কিডস যেহেতু এখনো ইয়াং,
তাই না? তার যে এখনো স্পিরিট আছে, সেই স্পিরিট বা আত্মার চিন্তা ভাবনা দিয়েই তো সে স্বপ্নগুলোকে দেখে। তার মানে সে স্বপ্নগুলোকে প্রতিনিয়ত কি করে, ফেড মানে কি, এই জায়গায় ফেড মানে হচ্ছে নারচার করা, তাই তো, সেগুলোকে লালন পালন করা। সে তার নিজস্ব ইয়ং চিন্তা ভাবনা দিয়ে সে তার স্বপ্নগুলোকে কি কি করতো বলো, লালন পালন করতো না? সেই স্বপ্নগুলোকে এখানে ফ্লক হিসাবে তুলনা করা হয়েছে, চিন্তা করছো? এবং সাথে সাথে আরো কি, উইং প্যাশন উইং অফ মিনিস্টার বলে তোলা ধরা হয়েছে, অ্যান্ড হুম হি টট দ্য লাভ, এবং যাদেরকে সে ওই ভালোবাসা শিখিয়েছে, মানে সে ওই মেষদেরকে বা ওই চিন্তাগুলোকে বা স্বপ্নগুলোকে সেই ভালোবাসা শিখিয়েছে, হুইচ ওয়াজ ইটস মিউজিক। ঠিক আছে তো, যে ভালোবাসাটা হচ্ছে কি ওই স্বপ্নের মিউজিক। মিউজিক মানে কি বলো, মিউজিক মানে এখানে কি বোঝাতে চাচ্ছে বলো তো? মিউজিক দিয়ে কি নির্দেশ করে, মেষপালকের সাথে মিউজিকের কি সম্পর্ক? আমরা ওই যে ইয়া পড়েছিলাম না, আর ওই যে বাঁশি বাজাই। হ্যাঁ মানে খুশি হয়, তাই না, মানে নাচে বা জি হ্যাপি স্যার, ফিল আনন্দ। করে, আনন্দ ফিল করে। যেমন আমরা ওই যে ওড অন ইন্টিমেশনে পড়েছিলাম না, যে ট্যাবার সাউন্ডে, তাই তো, ওই বাচ্চা মানে ভেড়ার বাচ্চাগুলোকে নাচতেছে। তার মানে কি একটা সুখের একটা মুহূর্ত, সুখের একটা সময় এইখানে নির্দেশ করা হচ্ছে। তার মানে এখানে যে কথাটা বোঝানো হলো যে তার স্বপ্নগুলো কি অবস্থা, সেই স্বপ্নগুলো দেখো, ওয়ান্ডার নট, বলছে আশ্চর্য হয়েও না, ওয়ান্ডার নো মোর। ঠিক আছে তো, মানে কি, সরি এখানে ওয়ান্ডার মানে চলা, মানে চলাচল করা, তারা আর এদিক ওদিক ঘোরাঘুরি করছে না। হুম, ওয়ান্ডার মানে কি, ঘুরে বেড়ানো, তাই না? ওই যে সে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডের মতো, ইচ্ছা মতো ভেড়াগুলো কি চড়ে বেড়াতো। তার মানে কি, তার চিন্তাগুলো ইচ্ছা মতো ঘুরে বেড়াতো, ইচ্ছা মতো তার মাথায় চিন্তাগুলো আসতো। সেই চিন্তাগুলো এখন কি আর আসতে পারছে বলো? হুম, ওয়ান্ডার নট, সেই চিন্তাগুলো এখন আর কাজ করছে না। ওয়ান্ডার নো মোর, এখন ওয়ান্ডার করছে না, আর কখনোই সে চিন্তাগুলো তার মাথায় আসবে না। ওয়ান্ডার করা মানে কি, মাথায় আসা। ঠিক আছে তো, আর এখানে ওয়ান্ডার নো মোর, আর সেই চিন্তাগুলো ওই ভেড়ার মতো এদিক ওদিক চড়ে বেড়াবে না, এদিক ওদিক ঘোরাঘুরি করবে না, মানে তার মাথায় আর ওই চিন্তা আসবে না। যেগুলো কি কি করতো, ফ্রম কিন্ডলিং ব্রেইন টু ব্রেইন, যে স্বপ্নগুলো কি করতো, ব্রেইন টু ব্রেইন তারা অ্যাক্টিভলি ঘুরে বেড়াতো, সেইগুলো এখন আর ঘুরে বেড়াচ্ছে না। মানে তার যেহেতু সে মারা গেছে, এখন কি তার মাথায় কোনো চিন্তা আসবে, তার স্বপ্ন আসবে এখন আর বলো? এখন আর সে স্বপ্ন নেই। না। বরং স্বপ্নগুলো কি হয়ে গেছে, বার্ড রুফ দেয়ার। যেমন হ্যাঁ, সব মানে পশু পাখি বা কুকুর দেখবা যে কারো মৃত্যুতে, হ্যাঁ, কোনো প্রভু বা তার লর্ডের বা তার হচ্ছে মালিকের মৃত্যুতে দেখবা কুকুর বা পশু পাখি একটু কষ্ট পায়, চুপচাপ বসে থাকে। যে পশুটা এতদিন লাফালাফি করতেছিল, সেই পশুটা এখন চুপচাপ বসে থাকে। ঠিক আছে তো, তাই এখানেও সেই স্বপ্নগুলোকে বলা হয়েছে কি, ড্রুপ দেয়ার, তারা এখন সেই শুকিয়ে পড়ে আছে। ঠিক আছে তো, ফুল শুকিয়ে যায় যেমন পানি না পেয়ে, তাই তো ক্লান্ত মানুষ যেমন ড্রুপিং করে, অবসন্ন হয়ে যায়, তেমনি তার স্বপ্নগুলো এখন ওখানেই পড়ে আছে। কোথায় পড়ে আছে, স্যার? ব্রেনে। এই ব্রেনে তারা এখন দৌড়িয়ে বেড়াচ্ছে না, তারা এখন আর ওয়ান্ডার করছে না। ঠিক আছে তো, তারা সেখানেই পড়ে আছে, হোয়েন্স দে স্প্রাং, যেখান থেকে তারা সৃষ্টি হতো। স্প্রাং মানে কি, সৃষ্টি হওয়া। হ্যাঁ, তাহলে যেখানে সেই স্বপ্নগুলো সৃষ্টি হতো, সেই স্বপ্নগুলো এখন সেখানেই মুখ থুবড়ে পড়ে আছে। বুঝতে পারছো? অ্যান্ড মর্ন দিয়ার লট, এবং তাদের ভাগ্য নিয়ে এখন ভাবছে। মনে করো বাবা মারা গেছে, বাচ্চারা, হ্যাঁ, বাবার মানে কি করছে, বাবাকে নিয়ে তো কান্না করছেই, সাথে সাথে তাদের ভাগ্য নিয়েও ভাবছে। কারণ তাদের মা নেই, বাবাই বেঁচে ছিল, বা বাবা মারা গেছে, মা বেঁচে ছিল, এখন মাও মারা গেছে, এখন বাচ্চাগুলোর কি হবে, নাকি? তাই এই স্বপ্নগুলো যেন নিজেদের ভাগ্য নিয়ে এখন ভাবছে। রাউন্ড দ্য কোল্ড হার্ট, হ্যাঁ, ওই কোল্ড হার্ট কার এটা, ওই অ্যালোনাইসের। হ্যাঁ, হোয়ার আফটার দেয়ার সুইট পেইন দে উইল নেভার গ্যাদার স্ট্রেংথ। হ্যাঁ, যেখানে তারা এখন আর ওই হার্ট থেকে, কারণ কি এই স্বপ্নের যে শক্তি সেটা তো হৃদয় থেকেই আসতো, এখন সেই হার্টটা হয়ে গেছে কোল্ড। ঠিক আছে তো, যেখানে গভীর চিন্তা বা কষ্টের পর এই স্বপ্নগুলো তৈরি হতো। আমরা যখন কোনো স্বপ্ন দেখি, তাই না, আমরা যখন কোনো কিছু করতে চাই, তখন কি আমাদের চিন্তা ভাবনা করতে হয় না কঠোর বলো? এবং এই চিন্তা ভাবনা কি খুব সহজ বলো, নাকি চিন্তা করতেও কষ্ট হয় বা কষ্ট লাগে? হ্যাঁ, সুইট পেইন লাগে, তাই না? আমরা কি যখন স্বপ্ন দেখি, স্বপ্ন অনুসারে আমাদের পরিশ্রমগুলো করি, আমাদের পরিকল্পনা তৈরি করি, এগুলো সব হৃদয় থেকে সৃষ্টি হয়। হ্যাঁ, তাই বলছে যে আফটার দেয়ার সুইট পেইন দে উইল নেভার গেট, মানে আগে তো তাই তারা স্ট্রেংথ পাইতো। হ্যাঁ, আগে তারা স্ট্রেংথ পাইতো, শক্তি পাইতো, এই হৃদয় থেকে নতুন নতুন শক্তি বার হতো এবং স্বপ্নগুলো আরো বেশি শক্তিশালী হতো। কিন্তু এখন আর তারা সেই শক্তি পাবে না। অ্যান্ড ফাইন্ড আ হোম এগেইন, এখন আর নতুন কোনো বাড়ি তারা পাবে না।
নতুন কোন স্থান এই চিন্তাগুলো আর পাবে না। মানে আমার চিন্তা কি আর তোমার হবে বলো? তুমি কি আমার চিন্তাগুলো নিতে পারবা বলো তো? না স্যার। হ্যাঁ, তাই বলছে যে এই যে যেহেতু ফ্লক হিসাবে তুলনা করা হয়েছে, এই ফ্লকগুলো ভেড়াগুলো মনে করো তার শেফার্ড মারা গেছে, এখন ভেড়াগুলো চুপচাপ বসে আছে, এখন এই ভেড়াগুলো কার খামারে গিয়ে উঠবে, কে তাদের দেখভাল করবে? ঠিক ওরকম যে স্বপ্ন নিয়ে অ্যাডোনাইস বড় হচ্ছিল, কিডস বড় হচ্ছিল, তাই তো, সে আস্তে আস্তে তার খ্যাতি অর্জন করতেছিল, আজ মারা যাওয়ার পর তার সে স্বপ্নগুলো, তার চিন্তাগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, মানে কি সব শেষ হয়ে গেছে, আর নতুন করে সেই স্বপ্ন বা চিন্তা আর কখনোই তৈরি হবে না। কি বুঝতে পারছো কিভাবে কবি বর্ণনা করলেন? হুম। জি স্যার, ডেড এর জন্য মর্নিং। হ্যাঁ স্বপ্নগুলো কি একটি বেড়ার সাথে তুলনা করা হয়েছে? হ্যাঁ, স্বপ্নকে, হ্যাঁ দেখো এই যে দ্য কুইক ড্রিমস হু ওয়ার হিজ ফ্লক্স, দেখো একটু ইয়েটা খেয়াল করো তুমি, মানে কি ভেড়ার সাথে কেন তুলনা করা হলো, এই প্রশ্ন এটাই, ভেড়ার সাথে কেন তুলনা করা হলো বলো? ভেড়া তো লালন পালন করা হয় আর ড্রিমটাকেও এভাবে। হ্যাঁ, আমরা লালন পালন করি তাই না? হ্যাঁ, তাহলে আমি মনে করো আমার স্বপ্নের শেফার্ড, আর আমার স্বপ্নগুলো হচ্ছে আমার ভেড়ার মতো। যেমন একজন শেফার্ড তার ভেড়াগুলোকে দেখভাল করে, খাওয়ায়, যত্ন করে, তেমনি এই জন কিস্ট তার ড্রিমগুলোকে একসময় কি করতো, ওইরকম যত্ন করতো নাকি, নতুন নতুন চিন্তা দিয়ে সেগুলোকে শক্তি যোগাতো, খাবার দিয়ে শক্তি যোগাতো, তার চিন্তার হৃদয় দিয়ে নতুন নতুন পরিকল্পনা করে তাদেরকে বড় করতো। কিন্তু আজকে মারা যাওয়ার পর তার হৃদয় হয়ে গেছে কোল্ড, ব্রেন হয়ে গেছে ইনঅ্যাক্টিভ, এখন তারা আর অ্যাক্টিভলি চলতে পারছে না। এই কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে কি বলছে? অ্যান্ড ওয়ান উইথ ট্রিমলিং হ্যান্ডস, এবার দেখো মানে কিভাবে কবিরা পারে, হ্যাঁ, যে অনেকগুলো স্বপ্ন হয়তো বা ছিল, এখন কি করছে দেখো, মানে স্বপ্নগুলোকে মনে করি যে বাচ্চার মতো, আমি এখন বাচ্চা হিসেবে তুলনা করলাম, যে ছোট বাচ্চা, তারা কি করতেছিল এতক্ষণ, কান্না করতেছে, হ্যাঁ, এখন তারা কি করতেছে, ওয়ান উইথ ট্রিমলিং হ্যান্ডস, একটা স্বপ্ন তার ট্রিমলিং মানে কি, মনে করো কেউ যখন মারা যায় তখন তার আত্মীয়রা কি তাকে দেখে, তাকে স্পর্শ করতে গিয়েও তার হাতগুলো কাঁপে, তাই না? হুম, মানে হাত কেঁপে যায়, মানে এরকম একটা স্বপ্ন মনে করো পার্সনিফাই করা হয়েছে, ঠিক আছে তো, এরকম একটা স্বপ্ন, ক্লাস হিজ কোল্ড হেড, বুঝতে পেরেছো? হুম, কি করছে, তার যে কোল্ড হেড সেটা ধরেছে, অ্যান্ড ফ্যান্স হিম উইথ আর মুনলিট উইংস অ্যান্ড ক্রাইজ, ঠিক আছে তো, একটা স্বপ্নকে দেখো, হ্যাঁ দেখো তো বলছে কি, অ্যান্ড ফ্যান্স হিম উইথ আর মুনলিট উইংস অ্যান্ড ক্রাইজ, তার মুনলিট উইংস থেকে একটা ফ্যান নিয়ে, হ্যাঁ দেখো ফ্যান সিম মানে কি, মানে করো এখানে ওই স্বপ্নগুলোকে একটা স্পিরিটের তুলনা করা হচ্ছে, স্পিরিটের মতো, হ্যাঁ, যেন আমরা পড়েছিলাম, তোমরা তো থার্ড ইয়ারে না, তোমরা তো সেকেন্ড ইয়ারে, ওইখানে আমরা কোনো এরকম মানে এখানে এমন একটা কল্পনা করা হয়েছে, ঠিক অনেকটা স্পিরিটের মতো, যাদের অদৃশ্য পাখা আছে, হ্যাঁ, যেন অদৃশ্য পাখা আছে, তারা যেন উড়ে বেড়ায়, ঠিক আছে তো, তার সেই অ্যানশিয়েন্ট ম্যানের পড়েছিলাম, ওখানে কি এরকম পেয়েছিলাম যে স্যার দুটো অ্যাঞ্জেল ছিল। অ্যাঞ্জেল ছিল, কিন্তু ওই থার্ড ইয়ারে তোমরা রেপ অফ দ্য লক পড়লে এই সেন্সটা আরো ক্লিয়ার হয়ে যেত, যে ওখানে কিছু স্পিরিট আছে, ঠিক আছে তো, সেই স্পিরিটগুলো যেন তার দুঃখে কান্না করতেছে, ঠিক আছে তো, তাই বলছে ক্লাস হিজ কোল্ড হেড, একজন স্পিরিট করলো কি, তার সেই কোল্ড হেডটা ধরলো, অ্যান্ড ফ্যান্সিম উইথ আর মুনলিট উইংস, এবং যে ওই স্পিরিটটা তার মুনলিট উইংস মানে কি, মানে চাঁদের মতো আলোয় আলোকিত যে পাখা, সেই পাখা দিয়ে তাকে কি করলো, বাতাস করলো। অনেক সময় দেখছো না, ওই যে তোমার এর আগে বলেছিলাম কি, একটা ঝিঝি পোকা বা হচ্ছে ওই যে ফড়িং আছে না, তাদের পাখাগুলো কেমন ইয়া হয় না, সফট বা হচ্ছে ট্রান্সপারেন্ট হয় না অনেকটা দেখতে, হুম, লাইটিং হয় আরো। হ্যাঁ ট্রান্সপারেন্ট পাখা, যেগুলো কিন্তু সূর্যের আলো পড়লে বা এমনি আলো পড়লে খুব সুন্দর জল জল করে ওঠে, হ্যাঁ, তাই বলছে যে সে কি করতেছে, তার ওই মুনলিট উইং দিয়ে ওই কিডসকে বাতাস করতেছে, অ্যাডোনাইসকে ফ্যান করতেছে, অ্যান্ড ক্রাইজ, এবং এই বলে কান্না করতেছে, যেমন মানুষেরা কাঁদে না, যে আওয়ার লাভ, আওয়ার হোপ, আওয়ার সরো ইজ নট ডেড, মরতে পারে না, বললে যে আমার বাবা মরতে পারে না, আমার মা মরতে পারে না, এরকম করে কাঁদি না আমরা অনেক সময় আত্মীয় মারা গেলে, যে মরতে পারে না, এরকম করে সে কান্না করছে, দেখো, হ্যাঁ, আওয়ার লাভ, আওয়ার হোপ, আওয়ার সরো ইজ নট ডেড, তিনি মরতে পারেন না, সি দেখেন না, মানে বলছে দেখো আমার বাবা তো এখনো বেঁচে আছে, দেখো এখনো মনে হচ্ছে আমার বাবা কথা বলবে, এরকম বলে না আমরা, ওইরকম করে সেও বলতেছে যে সি অন দ্য সিল্ক এন্ড ফ্রিঞ্জ অফ হিজ ফেইন্ট আইস, তার যে চোখ, এই চোখের উপরের যে পাতলা পর্দা মতো থাকে সিল্ক এন্ড ফ্রিঞ্জ, তার উপরে তাকাও, দেখো না, লাইক আ ডিউ আপন আ স্লিপিং ফ্লাওয়ার, ঠিক অনেকটা
স্লিপিং ফ্লাওয়ারের উপরে যেমন শিশির পড়লে যেমন জল জল করে, চকচক করে, এরকম করছে। ঠিক আছে তো? কারণ কি? কারণ দেয়ার লাইজ আ টিয়ার সাম ড্রিম হ্যাজ লুজেন ফ্রম হিজ ব্রেইন। হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে কি, তার চোখের উপরে যেটাকে পর্দা বলা হচ্ছে, স্লিপিং ফ্লাওয়ারের উপরে যে ডিউ বলা হচ্ছে, এটা আসলে ডিউ না, এটা কি? এটা হচ্ছে তার ব্রেইনে, ঠিক আছে তো, তার ব্রেইনে যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো হয়তো কান্না করেছে। এই কান্না করার কারণে ওই ব্রেইন থেকে কিছু কান্না তার চোখের মাধ্যম দিয়ে প্রকাশ পাচ্ছে, তাই হয়তো স্পিরিটটা সেটাকে ডিউ বলে ভুল করেছে। দেখো, সে বলছে কি ডিউ, আসলে এটা ডিউ না, সেটা কি? দেয়ার লাইজ আ টিয়ার, হ্যাঁ, এক ফোঁটা চোখের জল, যেটা কি করেছে, সাম ড্রিম হ্যাজ লুজেন, কিছু স্বপ্ন বা কোনো একটা স্বপ্ন হয়তো কান্না করেছে তার ব্রেইন থেকে। ওই কান্না করে আসা কারণে, কান্না করার কারণে তার ব্রেনে থেকে ওই স্বপ্নের যে কান্না, সে কান্না তার চোখ দিয়ে বার হচ্ছে। এই জন্য মনে হচ্ছে জানো কি, তার চোখ এখনো যেন জল জল করতেছে, সে যেন মরেনি, এরকম বোঝানো হচ্ছে। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, স্যার জি স্যার। ক্রিটিক্যাল। কি বলে কান্না করছে? লস্ট অ্যাঞ্জেল অফ আ রুইন প্যারাডাইজ। দেখো, লস্ট অ্যাঞ্জেল অফ আ রুইন প্যারাডাইজ বলা হচ্ছে। হ্যাঁ, যেমন প্যারাডাইজ লস্ট পড়লে যেমন হয় যে প্যারাডাইজ ধ্বংস করার কারণে বা প্যারাডাইজ থেকে তাকে যখন বিতাড়িত করা হলো, অ্যাঞ্জেল, সে কি কি হলো, প্যারাডাইজ তার লস্ট হয়ে গেল। তেমনিভাবে রুইন প্যারাডাইজ থেকে একটা অ্যাঞ্জেল যেন এসে, হ্যাঁ, মানে অ্যাঞ্জেল যেন কি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার সেই স্বপ্ন, তার সেই মানে কি বলবো শক্তি সব শেষ হয়ে গেছে। তা হচ্ছে শি নিউ নট ইট ওয়াজ হার ওন। দেখো, ওই যে স্পিরিট, হ্যাঁ, ওই যে বললাম না যে একটা স্বপ্ন একটা স্পিরিটের মতো, সে কি করছে, যে কান্না করে করে বলতেছিল যে চোখে ডিউ আছে, হ্যাঁ, যে ডিউ আপন আ স্লিপিং ফ্লাওয়ার, ডিউ এর মতো কিছু যেন তার চোখের উপরে ভাসছে, তখন কবি বলতেছে আসলে সে বুঝতে পারেনি, শি নিউ নট, সেই স্পিরিটটা বা সেই ড্রিমটা হয়তো বুঝতে পারেনি, ইট ওয়াজ হার ওন, এটা তার নিজের চোখের জল। ঠিক আছে তো? অ্যাজ উইথ নো স্টেইন শি ফেডেড লাইক আ ক্লাউড হুইচ হ্যাড আউট ওয়েপ ইটস রেইন। সে হয়তো বুঝতেই পারেনি যে সে কখন হয়তো বা কান্না করে ফেলেছিল, সেই কান্নার জল, চোখের জল হয়তো তার চোখে ওই যে কিডসের, হ্যাঁ, চোখে এসে পড়েছিল। কিন্তু সেটা বলছে অ্যাজ উইথ নো স্টেইন, তার নিজের হয়তো বা চোখের জল, তার চোখের পাশ দিয়ে কোনো স্টেইন বা কোনো চোখের জলের কোনো দাগ নেই। কারণ কান্না করলে কেমন দাগ হয়ে যায় না বলতো, এই নাকের পাশ জি দিয়ে স্যার। একটা দাগ হয়ে যায়। জি স্যার। কিন্তু সে হয়তো কান্না করেছে, সেই কান্নাটা হয়তো ফেড হয়ে গেছে, শি ফেডেড অ্যাজ উইথ নো স্টেইন লাইক আ ক্লাউড, অনেকটা ক্লাউডের মতো, হুইচ হ্যাড আউট ওয়েপড ইটস রেইন। যেমন হঠাৎ করে বৃষ্টি হলে বর্ষার সময় সামারে কেমন হয় বলো, সামারে কি হয়, বৃষ্টি পড়ে সাথে সাথে আবার শুকিয়ে যায় না, শুকিয়ে যায়। শুকিয়ে যায়। তো এরকম সেখানে। আউট ওয়েপ ইটস রেইন, হ্যাঁ, যে লাইক আ ক্লাউড, যে ক্লাউডটা কান্না করে হঠাৎ করে ফেড হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না যে মেঘ ছিল কিনা আকাশে। তাহলে আকাশে কোনো মেঘ নাই, অথচ বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে। তার মানে কি ঠিক ওইরকম যে দেখো বলছে লস্ট অ্যাঞ্জেল অফ আ রুইন প্যারাডাইজ, সে নিজেকে মনে করছে লস্ট অ্যাঞ্জেল, কারণ তার প্যারাডাইস লস্ট রুইন্ড হয়ে গেছে। এই প্যারাডাইসটা কি, এই যে যেহেতু স্বপ্ন, আর স্বপ্নের প্যারাডাইস কোনটা হয় বলো, ব্রেন হবে, তাই না, কারণ সেখানেই তো থাকে। তাহলে সেই ব্রেন যেহেতু নষ্ট হয়ে গেছে, তেমনি এই ড্রিমগুলো আজকে লস্ট অ্যাঞ্জেলের মতো, তারা তাদের সেই প্যারাডাইস আর খুঁজে পাচ্ছে না। বুঝতে পেরেছো কি বলতে চাইছে? জি স্যার। জি স্যার। মানে পড়লে খুব ভালো লাগে যে কবিরা কিভাবে কল্পনা করে জিনিসটা নিয়ে আসে। তাই বলতে দেখো, ইন দিস স্ট্রেঞ্জার শেলি পার্সনিফাইজ ওয়ান অফ কিডস ড্রিম অ্যাজ আ পাওয়ার, দেখো, সরফুল অ্যাঞ্জেলিক বিং মানে স্পিরিট, শি মর্নস ওভার হিম অ্যাজ ইফ হি ওয়ার স্টিল অ্যালাইভ। দেখো, মিস্টেকিং হার ওন টিয়ার ফর হিজ, হ্যাঁ, সে নিজের চোখের জলকে মনে করছে কিডসের চোখের জল। হ্যাঁ, হার ফেডিং অ্যাওয়ে সিম্বলাইজ দ্য ভ্যানিশিং অফ হিজ ইমাজিনেটিভ পাওয়ার অ্যান্ড ইন্সপায়ারিং আফটার ডেথ, ইন্সপিরেশন আফটার ডেথ। ওকে, দেখো একটা একটা করে বর্ণনা করছি। তাহলে একটা স্বপ্নকে আমরা দেখলাম এই জায়গায়, তাই তো, ওয়ান উইথ ট্রিমলিং হ্যান্ডস। এবার হচ্ছে কি, ওয়ান ফ্রম আ লুসিড আর্ন অফ আ স্টারি ডিউ, আর একটা ওয়াশড ইজ লাইট লিমস অ্যাজ ইফ এমব্লেমিং দেম। দেখো হচ্ছে ওয়ান ফ্রম আ লুসিড আর্ন অফ স্টারি ডিউ, আর্ন মানে কি, পাত্র, তাই না, পাত্র স্যার, ওই যে হ্যাঁ, কিসের পাত্র, স্টারি ডিউ, যে মৃত ব্যক্তির হ্যাঁ, মানে স্টারি ডিউ। স্টারি ডিউ মানে কি, যে রাতের বেলায় তারাখচিত আকাশে যে শিশির পড়ে, সেই শিশির জমানোর যে পাত্র,
সেটাকে বলা হচ্ছে কি আ লুসিড আর্ন অফ স্টারি ডিউ। কথা বুঝতে পারছো? স্টেডি হ্যাঁ, স্টারি মানে কি স্টার থেকে আসছে স্টারি নাকি? হুম, আচ্ছা, বলছে কি আরেকটা কি ড্রিম, আরেকজন ড্রিম করলো কি তার কাছে যেন একটা ছোট পাত্র ছিল। আমরা অনেক সময় করি না যে আত্মীয়রা এসে অনেক সময় গোসল করিয়ে দেয়, তাকে সুন্দর করে তেল মাখিয়ে দেয়, এরকম করে না? বলো তো। হুম, জি স্যার। আচ্ছা সরি, আমি একটা কল ধরে নি। হ্যাঁ, আচ্ছা সবাই আছো? হুম, তাহলে আরেকটা স্বপ্ন করলো কি তার একটা লুসিড আর্ন ছিল যেখানে ওই যে স্টেরিডিউ আছে, মানে মনে করো স্টেরিডিউ মানে কি পবিত্র, কোনো মানে কি বলবো এখানে ওই যে তোমার ইয়া থাকে না, সুগন্ধি থাকে, যেমন আমরা ইয়া পড়েছিলাম ওই যে তোমার গিফট অফ দ্য মেজাই পড়েছিলাম, গিফট গিফট অফ দ্য মেজাইল। হুম, মার্সেল। ওখানে ওখানে মেজাইরা যেমন হ্যাঁ সুগন্ধি নিয়ে গিয়ে জিসাস ক্রাইস্টের জন্য উপহার হিসেবে নিয়ে গেছিল, তেমনি এখানেও যারা কোনো একটা স্টার কোনো একটা ড্রিম করেছে কি ওইরকম রাতের যে পবিত্র ডিউ সেটা সংগ্রহ করে নিয়ে এসেছিল পাত্রে করে। হ্যাঁ, সেটা দিয়ে করলো কি ওয়াশড হিজ লাইট লিমস। কার লিম? মানে তার হাত পা ওয়াশ করে দিল। কার হাত পা বলো? জন কিটসের। জন কিটসের। অ্যাজ ইফ এমব্লেমিং দেম, যেন মৃত্যুর পর যেমন মানুষকে কি করা হয় সুন্দর করে গোসল করিয়ে তাকে সুন্দর সুগন্ধি দিয়ে হ্যাঁ পবিত্রকরণ করানো হয়, যেন ওই ড্রিম এসে কি করছে এই অ্যাডোনাইসের হাত পা গুলোকে সুন্দর করে ওয়াশ করিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? আরেকজন কি কি করছে? অ্যানাদার ক্লিপড হার প্রফিউজ লক্স। আরেকজন রাগে ক্ষোভে মানে কি বলবো সে তার চুলগুলোকে যেন ছিঁড়ছে। দেখো, অ্যানাদার ক্লিপড হার প্রফিউজ লক্স। প্রফিউজ মানে কি, তাই তো বিশাল বিশাল যে চুল, মনে করো কোনো মেয়ে হয়তো সন্তান বা মেয়ে, সে কি করছে তার চুলগুলো ছিঁড়ছে। হ্যাঁ, এন্ড থ্রু দ্য রেদ আপন হিম, এবং সেই চুলগুলোকে কেটে কেটে সে কি কি করছে বলো? এন্ড থ্রু দ্য রেদ, এবং সেগুলো দিয়ে যেন মালা তৈরি করছে। বুঝতে পারছো? রেদ মানে কি বলো তো? মালা। হ্যাঁ, মালা তৈরি করে সে যেন তাকে কি করে দিচ্ছে লাইক অ্যান অ্যানাডেম। অ্যানাডেম মানে কি বলো? ফুলের তৈরি যে তোড়া বলি না আমরা, ব্যাপারটা। জি স্যার। দেখো আমরা দেখি একটু মিনিংটা পাই কিনা। অ্যানাডেম যেমন ওই যে মালা তৈরি করে বা ক্রাউন তৈরি করে, ঠিক আছে তো ওইরকম। দেখি অ্যানাডেম আসবে কিনা মিনিং। এই যে হ্যাঁ মালা তৈরি করে না, বিশেষ করে মেয়েরা পরে না বিভিন্ন ফুলের মালা, বিভিন্ন বৈশাখীতে বা বিভিন্ন 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ না কত সব ফেব্রুয়ারি থাকে না, এই যে এরকম পড়ছে না এরকম রেড অর গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স ওন অন দ্য হেড। তো এরকম করে চুল কেটে ছিঁড়ে সে যেন মালার মতো তৈরি করছে করে। দেখো সেগুলো দিচ্ছে। আমরা যে মানুষ মারা গেলে কি কি হয় তাকে শেষ বিদায় জানানোর জন্য আমরা অনেক সময় ফুলের মালা দিই, তাই না? উইথ ফ্রোজেন টিয়ার্স ইনস্টেড অফ পার্লস বিজেম। হ্যাঁ, দেখো যে মালাতে পার্ল চকচক করছে না, বরং যে মালাতে কি করা হয়েছে ফ্রোজেন টিয়ার্স দিয়ে সেই অ্যানাডেম গুলোকে তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছো? মানে ফ্রোজেন টিয়ার্স দেখলে কেমন চকচক করে না, তাহলে চোখের জল দিয়ে ওরকম ভাবে কি করা হয়েছে ওই মালাটাকে আরো বেশি, ওই যে মেয়েরা যেমন ড্রেস তৈরি করতে গিয়ে ওই যে সব চকচক করা জিনিস দেয় না, কি যেন পুঁতি টুতি দেয় না অনেক কিছু, হ্যাঁ দিয়ে জিনিসটাকে আরো ঝকমকে চকমকে করে। তো এরকম হুইজ ফ্রোজেন টিয়ার্স ইনস্টেড অফ পার্লস। হ্যাঁ, পার্লস মানে কি পার্ল না দিয়ে চোখের জল দিয়ে সেটাকে পার্লের কাজ করানো হয়েছে, মালাটাকে সুন্দর করে তৈরি করা হয়েছে। তাহলে কতগুলো ড্রিমের কথা হচ্ছে দেখো। এটা হচ্ছে আরেকটা ড্রিম, তারপরে আবার আরেকটা ড্রিম, অ্যানাদার আরেকটা ড্রিম। হ্যাঁ, কি করছে? ইন হার উইলফুল গ্রিপ, কি করছে সে খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ, মানে একদম মানে কি বলবো সে এখন শোকে কষ্টে উড ব্রেক হার বো অ্যান্ড উইংড রিডস। ঠিক আছে তো, যেন সে কি করছে আর একটা স্পিরিট, সে যেন তার যে ওই যে মনে করো শিকারী একটা স্পিরিট, হ্যাঁ সে তার যে তীর ধনুক ছিল, উইংড রিড বা বো ছিল, সেগুলোকে রাগে খুব সব ভেঙে ফেলছে। হ্যাঁ, অ্যাজ ইফ টু স্টিম আ গ্রেটার লস, মনে হচ্ছে জানো কোনো একটা বিশাল লস তার হয়ে গেছে। দেখো উইথ ওয়ান হুইচ ওয়াজ মোর উইক। হ্যাঁ, অ্যান্ড ডাল দ্য বারবেড ফায়ার এগেইনস্ট হিজ ফ্রোজেন চিক। এবং কি করছে জানো আরেকজন
দুঃখে কষ্টে তার তীর ধনুকগুলোকে ভেঙে চুরে ফেলে দিচ্ছে এবং কি করছে, এবং অ্যাজিভ টু স্টিম আ গ্রেটার লস, মানে বড় একটা লসকে যেন সে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, তাই তো, স্টিম করার চেষ্টা করতেছে, নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, তাহলে গ্রেটার লস উইথ ওয়ান হুইচ ওয়াজ মোর উইক অ্যান্ড ডাল দ্য বারবেড ফায়ার এগেইনস্ট হিজ ফ্রোজেন চিক। ফ্রোজেন চিক মানে কি বলো? মানে স্যার শক্ত হ্যাঁ, এত গাল। কান্না করেছে, এত দুঃখ পেয়েছে, এত কষ্ট পেয়েছে, যেন নিজের সবকিছু হারিয়ে ফেলেছে সে, ঠিক আছে তো? তার যে চিক, তার যে গাল, তার যে একটা আভা ছিল, সেই আভাগুলোকে যেন সে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, তা বলছে ডাল দ্য বারবেড ফায়ার। বারবেড ফায়ার কেন বলা হচ্ছে? এক সময় যেখানে তার কি ছিল, ফায়ার ছিল, একটা সৌন্দর্য ছিল, হ্যাঁ, একটা শার্পনেস ছিল, একটা মানে কি বলবো, স্মুথনেস ছিল, সেইগুলোকে সব ডাল করে ফেলেছে। হ্যাঁ, তার ফ্রোজেন চিকের মানে মূল কথা হলো দুঃখে কষ্টে নিজের ভিতরের যে সৌন্দর্য, তার যে শক্তি বা তার যে ক্ষমতা, সব কিছু যেন সে হারিয়ে ফেলেছে, তার স্বপ্নকে যেন সে হারিয়ে ফেলেছে, বিশাল যেন লস তার হয়ে গেছে। হ্যাঁ, বলছে না অ্যাজ ইফ টু স্টিম আ গ্রেটার লস, মানে মনে করো কোন একটা শিকারী ছিল, সে শিকারী বিশাল একটা শিকার পেয়েছিল বনে গিয়ে, ঠিক আছে তো, কিন্তু দুঃখের বিষয় সে তার তাক মিস করেছে। হ্যাঁ, মনে করো বিশাল একটা হরিণ মারতে পারলে তার বিশাল একটা কি হতো, শিকার হতো, কিন্তু মনে করো সে বেটা করলো কি, সেই শিকার তীর, মনে করো শিকারটা কি করতে পারেনি, তার সেই মানে শিকারী তার শিকারটাকে মনে করো করতে পারলো না, তাহলে কেমন হবে, রাগ হবে না? হ্যাঁ, মানে খুব হবে না একটা, জি স্যার। যে কেমন ভাবে মিস করলাম, কি করে মিস হবে করলাম। স্যার। তো এরকম তারপরে কি হবে, ওই সময় কি করবে সে, তার তীর ধনুক ভেঙে চুরমার করে ফেলবে, যে আর হবে না আমার দ্বারা। ঠিক ওইরকম একটা দুঃখ কষ্ট যেন সে, মানে আরেকটা ড্রিম বা আরেকটা স্পিরিট যেন এখানে বলছে। হ্যাঁ, তাহলে ইন দিস স্ট্রেঞ্জার শেলি পোর্ট্রেস দ্য মর্নিং অফ পার্সনিফাইড পোয়েটিক স্পিরিট অ্যারাউন্ড কিডস অ্যারোনাইজ। হ্যাঁ, ইচ ওয়ান দেখো পারফর্মস আর সিম্বলিক রিচুয়াল, কেউ পিউরিফিকেশন করতেছে, হ্যাঁ, হাত পা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে, কেউ স্যাক্রিফাইস করতেছে, কেউ সেলফ ডিস্ট্রাকশন করতেছে, মানে নিজেকে ধ্বংস করে দিচ্ছে, এক্সপ্রেসিং দেয়ার গিফট ইন ওয়েজ দ্যাট হাইলাইট বোথ লাভ অ্যান্ড হেল্পলেসনেস বিফোর ডেথ। হ্যাঁ, যে এই কিডস প্যারানয়েসের মৃত্যুতে তারা যে অসহায় হয়ে পড়েছে, সেটাও যেমন দেখাচ্ছে, তেমনি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটাও এখানে দেখানো হচ্ছে। এবার বলছে অ্যানাদার স্প্লেঞ্জার, দেখো কিভাবে মানে স্পিরিট গুলোকে দেখানো হচ্ছে, স্পিরিট, হ্যাঁ, যারা ড্রিম গুলো স্পিরিট আকারে, যারা এতক্ষণ খুব পড়েছিল তারা আবার নতুন করে কান্না করছে, শোক তাপ করছে। হ্যাঁ, অ্যানাদার স্প্লেঞ্জার অন ইজ মাউথ অ্যালাইট, আরেকজন যে চুপ করে বসেছিল, ওই যে বলছে না ড্রুপিং অবস্থায় ছিল, সে আবার করলো কি, তার মুখটা তুললো। বলছে অ্যানাদার স্প্লেঞ্জার অন ইজ, দেখো মাউথ অ্যালাইট, দ্যাট মাউথ হোয়েন্স ইট ওয়াজ ওয়ান টু ড্র দ্য ব্রেথ, কি করলো দেখো, তার মাথা মানে মুখে উঠলো আর কি, মানে আরেকটা স্পিরিট তার মুখ পর্যন্ত উঠলো আর কি। হ্যাঁ, নিজেকে তুললো, দেখো অ্যালাইট মানে কি ওঠা না, কার মাউথে উঠলো বলো তো? অ্যারোনাইজের না? হ্যাঁ, কারণ কি মুখ দিয়ে তো কথা বলে, তার স্পিরিটটা বা ড্রিমটা তো মুখ দিয়ে বার হয়। তা সে বলতেছে কি, যে অ্যানাদার স্প্লেঞ্জার অন হিজ মাউথ অ্যালাইট, মানে অ্যালাইট অন হিজ মাউথ, তার মুখে উঠলো, দ্যাট মাউথ সেই মুখে, হোয়েন্স ইট ওয়াজ ওন টু ড্র দ্য ব্রেথ, যে মুখ থেকে এই স্পিরিট বা ড্রিমটা একসময় তার ব্রেথ গ্রহণ করতো, মানে শক্তি গ্রহণ করতো, সেই মুখের উপরে উঠলো। কারণ কি, যে মুখ হুইচ গেভ ইট স্ট্রেংথ টু পিয়ার্স দ্য গার্ডেড উইট, তাই তো, যে কি বলতো, যে মুখ, হ্যাঁ, যা যে অথবা যা ব্রেথ, এখানে ব্রেথকে বোঝানো হচ্ছে, তাই তো, ব্রেথ, যে ব্রেথটাকে কি দিত, গেভ ইট স্ট্রেংথ টু পিয়ার্স দ্য গার্ডেড উইট, মানে কি আমাদের যে ড্রিম বা যে স্পিরিট, যে চিন্তা ভাবনা, সেগুলো কি হয়, আমাদের যত বেশি আমাদের ব্রেনে কাজ করবে, তত আমাদের উইটগুলো আর ওপেন হয়ে যাবে, গার্ডেড উইটগুলো খুলে যাবে, বুদ্ধি খুলে যাওয়া, বুঝি না ওইটা, বুদ্ধি খুলে যাওয়া। অ্যান্ড পাসিং ইনটু দ্য প্যান্টিং হার্ট, দেখো হার্ট বিনিথ উইথ লাইটেনিং অ্যান্ড উইথ মিউজিক, এবং তারা কি কি করতো দেখো, সেইটা মাউথ উঠলো, অ্যান্ড পাস ইনটু দ্য প্যান্টিং হার্ট বিনিথ, এবং সেই যে স্বপ্নটা, হ্যাঁ, মানে যে স্প্লেন্ডারটা বা যে স্পিরিটটা, সে কি করলো, পাস ইনটু দ্য প্যান্টিং হার্ট, যে আগে কি কি করতো, ওই যে শক্তি পেয়ে মুখ থেকে ব্রেথ নিয়ে শক্তি পেয়ে সে হৃদয়ে প্রবেশ করতো, তাই না, স্বপ্নগুলো, সেখান থেকেই তো তারা শক্তি অর্জন করতো। তাই হচ্ছে পাস ইনটু দ্য প্যান্টিং হার্ট বিনিথ উইথ লাইটেনিং অ্যান্ড উইথ মিউজিক। লাইটেনিং মানে কি, শক্তি, এখানে শক্তি মেলে বোঝানো হচ্ছে, ঠিক আছে, মানে একটা ফোর্স বোঝানো হচ্ছে।
কিন্তু কি হলো, দ্য ড্যাম ডেথ, কিন্তু দুঃখের বিষয় এই মৃত্যু কি করেছে, কোয়েন্সড ইটস ক্যারেজ আপন হিজ আইসি লিপস, কিন্তু দুঃখের বিষয় এই স্পিরিট যখন তার মুখের উপরে এসে, তাই তো, কিডসকে ক্যারেজ করতেছে। ক্যারেজ মানে কি বলো তো? ক্যারেজ বলতে কি বোঝায়? আদর করা, আদর করা আদর নাকি? করা। হ্যাঁ, তাই বলছে। জি, স্যার। কিন্তু দুঃখের বিষয় হলো কি, এই মৃত্যু কি করে ফেলেছে, যেহেতু কিডস তো মারা গেছে, তার ভিতরে তো সেই ফিলিংটা নেই, তাই এই স্পিরিট যতই আদর করুক না কেন, বলছে আপন হিজ আইসি লিপস, হ্যাঁ, তার ঠান্ডা লিপের উপর যখন এই স্প্লেন্ডারটা বা স্পিরিটটা আদর করার চেষ্টা করতেছে, সেই আদরটা কি হয়ে যাচ্ছে, কোয়েন্সড হয়ে যাচ্ছে। মানে কি, কিডস এগুলোকে ফিল করতে পারছে না। ফিল করতে পারবে বলো? হুম, না স্যার, হি ইজ না, ডেড। স্যার। করতে পারবে না। And as a dying meteor stains a wreath of moonlit vapor which the cold night clips, ঠিক আছে? And as a dying meteor, meteor বুঝো? আকাশ থেকে যেগুলো পড়ে। আকাশ থেকে কি জি, পড়ে? ওই যে উল্কা, উল্কা পড়ে। হ্যাঁ, সেই জি, উল্কা, স্যার। উল্কার মতো হঠাৎ করে পড়ে যেমন মিলিয়ে যায়, এই যে হঠাৎ করে পড়ে হঠাৎ করে মিলিয়ে যায়, তাই না? তেমনি ভাবে স্পিরিটটা যা বলছে, অ্যাজ আ ডাইং মিটিওর স্টেইনস আ রেড অফ মুনলিট ভ্যাপর, হ্যাঁ, যে হঠাৎ করে মুনলিট ভ্যাপর সেটা কি হয়, যখন ছুটে যায় তখন পিছনে একটা স্টেইন রেখে যায়, তাই না? একটা ধারা রেখে যায়, দিয়ে ধারাটাও কিন্তু আস্তে আস্তে কেমন হয়ে যায়, যে ধারাটা হুইচ দ্য কোল্ড নাইট ক্লিপস, যেটাকেও নষ্ট করে দেয়। কোল্ড লাইট ক্লিপ করে ফেলা মানে কি, ওগুলোকে যেমন মুছে দাও। মুছে দেওয়া, তাই না? হ্যাঁ, তাই বলছে উল্কা উড়ে যাচ্ছে আর পিছনে এক ধরনের মানে উল্কা, মানে কি বলবো, যে আলোক ছটা সেটা পড়তে পড়তে যাচ্ছে আস্তে আস্তে, এবং যেগুলো পড়তে পড়তে যাচ্ছে সেগুলো একসময় মুছে যাচ্ছে। তো এরকম ভাবে ঠিক ওই যে মানে কি বলবো, স্পিরিট যখন কিডসের, হ্যাঁ, কিডসকে আদর করতেছিল, সে আদরের যে ছোঁয়া, সেই ছোঁয়াটা বেশিক্ষণ থাকছে না, ঠিক মিটারের মতো ছোঁয়া দিয়ে যাচ্ছে, তো ওটা কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে, সে আদরটা কিডস ফিল করতে পারছে না। কথা বুঝতে পারছো? কি আলোচনা, পড়তে গেলে আমার খুব ভালো লাগে এটা, যে কিভাবে কবি ভাবছে এগুলো। মানে এরকম কল্পনা করে লেখাটা কি চারটেখানি ব্যাপার বলো তো? পোয়েটিক অর্নামেন্ট। পৃথিবীতে অনেক কিছু করা সম্ভব, হ্যাঁ, অনেক কিছু করা সম্ভব, টাকা পয়সা ইনকাম করা সহজ, হ্যাঁ, অন্যান্য ভাবে অনেক, কিন্তু এই লেখালেখি কি এত সহজ বলো তো? যেসব না, artist- স্যার। হ্যাঁ, ডিভাইন স্যার। হ্যাঁ, এত সহজ না, তুমি যে কোনো কাজ সহজে করতে পারো, কিন্তু সম্পূর্ণটা স্যার একদম কল্পনার উপর ডিপেন্ড করে লিখছে। হ্যাঁ, এবং কল্পনায় না ঢুকলে তুমি বাস্তবতা থেকে এটা করতে পারবে না, পারবা বলো? আসবেই না মাথার ভিতর, ঠিক আছে? এমনি তো তারা এই খ্যাতি অর্জন করেনি, ঠিক আছে? তারা মানে এই যে একটা আর্ট, এটা তো আলাদা একটা আর্ট। কেউ গান করতে পারে ভালো, কেউ হচ্ছে খেলতে পারে ভালো, কেউ ছবি আঁকতে পারে ভালো, হ্যাঁ, কিন্তু এই লেখালেখিটা মানুষকে কি করে রাখে বলো তো? পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা আর্ট হলো কি, লেখালেখি। বলো, এই যে শেলির সময় কি অনেক আর্টিস্ট ছিল না? আমরা কয়জনের নাম জানি বলো? কিন্তু লিওনার্দো দা ভিঞ্চিদের আগে যেগুলো রিনেসান্সে তারা আছে তাদেরকে চেনে বেশিরভাগই। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু দেখো এই লেখালেখির মাধ্যমে যে নিজেকে পার্মানেন্ট করে ফেলা যায় পৃথিবীতে, হ্যাঁ, যেটা আমরা নজরুল, তাতে রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ, মানে যারা মোটামুটি সেরা রাইটার, যাদের আর্টিস্টিক কোয়ালিটি রয়েছে, তাদেরকে আমরা কিন্তু যতদিন এই লেখালেখি থাকবে আর মানুষ যতদিন পড়াশোনা করবে, এরা ততদিন বেঁচে থাকবে নাকি? তাহলে কি জি স্যার, শেক্সপিয়ার তো এটাই বলছে হ্যাঁ। সনেট 18-এ। 18-এ, তাই না? মানে আর্টের পাওয়ারই আলাদা। অতএব এই জায়গাটায় আমরা বারবার জিনিসটাকে মানে এড়িয়ে যাচ্ছি, হ্যাঁ, যে শক্তিটা কি, এটা লেখালেখির যে শক্তি। আজকে আমরা সক্রেটিস, প্লেটোকে চিনি কি হিসাবে বলো? তাদের লেখালেখি আছে বলেই তো চিনি, নাকি অন্য কোনো ভাবে চিনি বলো তো তাদেরকে? এর জন্য স্যার। চিনি না। এমনকি যে সকল মানুষকে আমরা চিনি, তাও আবার লেখালেখির মাধ্যমে কিন্তু আমরা চিনি। যদি কোনো রাজাকে বা কোনো মানে কি বলে শক্তিশালী মানুষকে বা জ্ঞানী ব্যক্তিকে জানি, তাহলে সেটা তার লেখালেখির মাধ্যমে জানি, অন্য কোনো আর্টের মাধ্যমে কিন্তু আমরা তাকে জানি না, কারণ ওগুলো একসময় শেষ হয়ে যায়। কিন্তু এই লেখালেখিটা যে কিভাবে সম্ভব, তাই বলছে, এগুলো যখন পড়ি তখন আমি নিজেই অবাক হয়ে যাই যে কত সুন্দরভাবে তারা। এবং সবচেয়ে আরেকটা বড় বিষয় হলো কি, তোমার এই রাইম মেলানোটা, হ্যাঁ, রাইম মেলাতে গেলে তো লেখা আসে না সহজে, আসে বলো? তুমি সিম্পলি লিখে যাবে, আসবে, না স্যার। কিন্তু রাইম মেলাতে হবে, হ্যাঁ, সেইগুলো ভেবে চিন্তে এত বড় বড় লেখা লেখা, ওরে বাবা বাবা, চারটিখানি ব্যাপার এগুলো। জি স্যার, আমি ওইটা ভাবি স্যার, যে রাইম মেলায় কিভাবে এত কিছু করে লেখে। যে তারা, তারপর স্যার ঘটনার ফ্লো তো ঠিক থাকে। হ্যাঁ, ঘটনার ফ্লো ঠিক থাকতেছে, ওয়ার্ড মানে পরিমাণ ঠিক থাকতেছে, তথ্য ঠিক থাকতেছে, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই কিন্তু মিলিয়ে দিচ্ছে তারা। হয়তো একটু কবিতাতে একটু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এদিক ওদিক হয়ে যায়, কিন্তু সেন্টেন্সের যে ধারাগুলো সেটা তো ওরা ঠিক রাখে, হ্যাঁ।
তাই বলছে এখানে যে and as a dying meteor stains a wreath of moonlit vapor which the cold night clips, ঠিক ওই রকম ভাবে একইভাবে ইট ফ্লাশ থ্রু হিজ পেল লিমস, তাহলে ওই স্পিরিটটা যখন তাকে আদর করতেছে, তার শরীরে যখন একটু ছোঁয়া দিচ্ছে, ওই ছোঁয়াটাই শুধু ফ্লাশ করতেছে, কিন্তু কিছুক্ষণের পরেই পাস টু ইটস এক্সলিপস, কিন্তু সে ফ্ল্যাশিং যে তাপ, তাই না, যখন আদর করতেছে একটা আলোক ছটা যাচ্ছে, কিন্তু আলোক ছটাটা খুব শীঘ্রই পাস্ট হয়ে যাচ্ছে। এক্লিপস মানে কি, নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে তো, শেষ হয়ে যাওয়া, স্যার মানে আদর ফিল করতে পারছে না, তাই না? তাহলে আদর করছে একটা মৃত মানুষকে, তাই না? যখন আমাদের প্রিয় কোনো ব্যক্তিকে হারাই, আমরা কোলে নিয়ে মানে তাকে আদর করতে ইচ্ছা করে শেষবারের মতো, তাহলে সেই প্যাশন দিয়ে হয়তো তাকে আদর করছে, কিন্তু কিডস তো আর ফিল করতে পারছে না। তাই কবি এখানে বলছে যেন ওইরকম আলোর মতো করে হয়তো তার গায়ের উপর দিয়ে স্পর্শ হচ্ছে, কিন্তু সেটা খুব শীঘ্রই মুছে যাচ্ছে। কিন্তু যদি জীবিত হতো মানুষটা, তাহলে হয়তো সেটা ফিল করতো, তাই না? তার হৃদয়ে এটা গেঁথে যেত যে আমাকে কেউ একজন ভালোবেসে আদর করতেছে, ক্যারেজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাই এখানে কি হচ্ছে, ইন দিস স্ট্রেঞ্জার শেলি হাইটেন্স দ্য ট্র্যাজিক কন্ট্রাস্ট বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। হ্যাঁ, দ্য পোয়েটস মাউথ, once a source of inspiration, music and emotional power, is now lifeless. The mourning spirit's presence becomes brief and fading. হ্যাঁ, যে সে যতটুকু উপস্থিতি বা যা করতে সে বেশিক্ষণ থাকছে না, symbolizing the extinguishing of poetic energy in the cold silence of death. হ্যাঁ, মানে দেখাচ্ছে যে যে পোয়েটিক এনার্জিগুলো ছিল, সেই ড্রিমগুলো ছিল, তাই তো, তার যে স্পিরিট বা শক্তিগুলো ছিল, সেগুলো এভাবে আস্তে আস্তে এরকম এক্সলিপসে হয়ে যাচ্ছে, তাই তো, ঠিক মানে মিটিওরের মতো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, কত স্পিরিট মানে কত ফিলিং থাকে না আমাদের ভিতরে, সব ফিলিং যেন এক এক করে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, এক এক করে আসতেছে, সেখানে আরো ফিলিং এর কথা বলছে, দেখো। হ্যাঁ বলো। সেই স্পিরিট বলতে কি ফিলিংসকে বোঝাচ্ছে? হ্যাঁ, ফিলিংস, ড্রিম, থট, এগুলো বোঝাচ্ছে সবকিছু, ঠিক আছে? জি হ্যাঁ দেখো, এবার আর কি বলছেন, আদার্স কেম, এরকম আরো যে সকল ড্রিম, ফিলিং, হ্যাঁ, যা আছে সবগুলোকে আবার মানে স্পিরিটের সাথে কল্পনা করে তিনি বোঝাচ্ছেন। যেমন এরপর কে কে আসলো, ডিজায়ার্স আসলো, অ্যাডোরেশন আসলো, ঠিক আছে তো, মানে মানুষের মধ্যে ডিজায়ার থাকে না, সেগুলো আসলো, অ্যাডোরেশন সেও আসলো, হ্যাঁ, তারপরে উইং পারসুয়েশনস, যে লুকিয়ে লুকিয়ে আমাদেরকে পার্সু করে ভিতর থেকে, হ্যাঁ, এনকারেজ করে, সে আসলো। ভেল ডেস্টিনি, ডেস্টিনিকে আমরা চিনতে পারি বলো তো, আমাদের ভাগ্যে কি হবে আমরা জানি, স্যার সেই ডেস্টিনিও, না স্যার হ্যাঁ, তাই বলছে ভেল ডেস্টিনি। ভেল কেন বলা হয়েছে, কারণ সে লুকিয়ে চুরিয়ে আসলো, কারণ যাতে চিনতে না পারে কেউ, হ্যাঁ, তাহলে ভেল দেওয়া হয়েছে। দেখো কোন ওয়ার্ডের সাথে কি যায়, তাই তো, কোন ফিলিং এর সাথে কি যায়, সবগুলোকে সেভাবে বর্ণনা করা হচ্ছে। উইংড পারসুয়েশন, হ্যাঁ, আমাদেরকে সবসময় উড়িয়ে নেওয়ার চেষ্টা করে, আমাদের এনকারেজমেন্ট, তারপর ভেলড ডেস্টিনিজ, হ্যাঁ, তারপর হচ্ছে স্প্লেন্ডার আসলো, তারপরে গ্লুমস আসলো, মানে গ্লুমি ফিলিংটা আসলো, সবাই আসছে এক এক করে, হ্যাঁ, এসে তার শেষবারের মতো করে আদর করে দিয়ে চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, অ্যান্ড গ্লিমারিং ইনকারনেশনস অফ হোপ অ্যান্ড ফিয়ার্স, হোপ এবং ফিয়ারের যে ইনকারনেশন মানে কি, তার রূপ, সেটা আবার গ্লিমারিং রূপ, হ্যাঁ, সেগুলো আসলো। অ্যান্ড টুয়াইলাইট ফ্যান্টাসিস, ফ্যান্টাসি তো মোটামুটি কল্পনা, কল্পনা তো বেশিক্ষণ থাকে না, তাই একে আবার টুয়াইলাইট বলা হয়েছে। টুয়াইলাইট ফ্যান্টাসি আসলো। সরো আসলো, সরোর সাথে কি আসলো, উইথ আর ফ্যামিলি অফ সাই। দেখো সরোর ফ্যামিলি সদস্য কারা, হ্যাঁ, সরোর সাথে কি আমাদের দীর্ঘশ্বাস আসে না, হ্যাঁ, সরো তার ফ্যামিলিকে নিয়ে আসলো, ফ্যামিলি মেম্বার, ঠিক আছে তো, বলছে সরো উইথ আর ফ্যামিলি অফ সাইজ অ্যান্ড প্লেজার্স, ঠিক আছে। তারপরে প্লেজার আসলো, ব্লাইন্ড উইথ টিয়ার্স, হ্যাঁ, যে প্লেজার চোখের জলে এখন ব্লাইন্ড হয়ে গেছে, কারণ কান্না করলে তো আর প্লেজার থাকে না। লিড বাই দ্য গ্লিম অফ আর ওন, দেখো ডাইং স্মাইল ইনস্টেড অফ আইজ, হ্যাঁ, সে তার কিভাবে আসে দেখো, লেড বাই দ্য গ্লিম অফ আর ওন ডাইং স্মাইল ইনস্টেড অফ আইজ, কারণ প্লেজারের কি থাকে, সময় একটা স্মাইল থাকে, তাই বলছে সে তার চোখের দৃষ্টি দিয়ে সে লিড হয়নি, বরং তার যে ডাইং স্মাইল, মানে আনন্দ মানেই তো হাসি, কিন্তু কিডসের মৃত্যুতে সেও কষ্ট পেয়েছে, তাই তার হাসি কি হচ্ছে, ডাইং হয়ে যাচ্ছে, তাই সে হাসি তাকে কি করছে, তাকে নিয়ে আসছে, যেন হাত ধরে নিয়ে, লেড বাই মানে কি হাত ধরে নিয়ে আসা। যেমন করে যে ইডিপাস করেছিলাম না আমরা, ইডিপাসকে যেমন একটা বয় লিড করে না, বলো, জি স্যার লাস্টের দিকে, যে ইডিপাসকে যেমন একটা বয় লিড করে নিয়ে যায়, তেমনি ভাবে এই প্লেজার সেও তো তার চোখে যেন সে দেখতে পাচ্ছে না, কারণ তার চোখে জল চলে এসেছে, ঠিক আছে তো, কিন্তু হাসিটা তো এখনো আসছে, কিন্তু হাসিটাও শেষ হয়ে যাচ্ছে, তাই সে যেন তার চোখে দেখতে পাচ্ছে না, বিদায় সে কি করছে, যেন তার যে হাসির যতটুকু আছে, এই ডাইং যে স্মাইল, সেইটুকু হয়তো তাকে লিড করে কিডসের কাছে, ব্যাডনেসের কাছে নিয়ে এসেছে,
কিছুক্ষণের জন্য। কেম উইথ, দেখো কেম ইন স্লো পম্প, এবং যখন আসলো, দেখো কে আসলো, দেখো কেম ইন স্লো পম্প, মানে প্লেজার মানে তো একটা আনন্দ, তাই তো, একটা মানে কি পম্প, পম্প মানে কি জাঁকজমকতা, কিন্তু এখানে সে কেমন পম্পে আসলো, স্লো পম্প, মানে তার সাথে তো এগুলো জড়িত থাকে, কিন্তু সেও অখুশি। প্লেজারও আজকে পম্পাস দিক থেকে স্লোনেস দেখাচ্ছে, হ্যাঁ, সেও যেন কিডসের মৃত্যুতে অসুখী। দ্য মুভিং পম্প মাইট সিম লাইক, দেখো পেজেন্ট্রি অফ মিস্ট অন অ্যান অটামনাল স্ট্রিম। অটামনাল স্ট্রিম কি, অটামনাল, দেখো সব কিছু এই অটামের ঋতুটা খুব ব্যবহার হয় না ইংরেজি সাহিত্যে, অটামের ব্যবহার। স্যার ওর প্রথমও আছে স্যার। তাই বলছে লাইক আ প্রেজেন্ট্রি অফ মিস্ট, তাহলে কি মিস্ট, মিস্ট মানে কি, এই যে এখন অটাম আসছে আমাদের, অটাম কি আসছে এখনো না আসেনি? কিছুটা লেট অটাম, অটাম, এখন অটাম চলছে। জি স্যার, অটাম না চলছে। স্যার। তো সে অটামে দেখো এখন কিন্তু হালকা হালকা মিস্ট শুরু হয়ে গেছে, শীতের যে একটা কুয়াশা ভাব সেটা কিন্তু এখন চলে এসেছে, ঠিক আছে তো। তা যখন সে আসতেছে, সেই মুভিং পম্পটা এখন ওইরকম অটামনাল মিস্টে যেন ঢেকে গেছে, ঠিক আছে তো। যেন এরকম হয় না যে হয়তো বা দেখা যাচ্ছে যে কোনো একজন লোক মারা গেছে, তার হয়তো কোনো মেয়ে আছে, অনেকগুলো মেয়ে আছে, তার মধ্যে একজন খুব সাজতে খুঁজতে ভালোবাসে, হ্যাঁ, সে খুব সাজতে খুঁজতে ভালোবাসে, খুব সাজুগুজু করে, কিন্তু বাবার মৃত্যুতে কি সে সেজে গুজে আসবে সে, বলো তো? না স্যার। হ্যাঁ, সে কি করবে, যদি তার ভিতরে কোনো সাজগোজ থাকে সেটাকে সে আবার ভেল করে আসবে, তাই না, অন্য কাপড় দিয়ে ঢেকে তারপরে তো তার বাবাকে দেখতে আসবে। তো এরকম আর কি বিষয়টা, হ্যাঁ। তো দেখো এখানে বলছে, এই জায়গায় যদি আমরা একটু দেখি, দেখো সরো অলসো কেম অ্যাকম্পানিড বাই হার চিলড্রেন, মানে যে ফ্যামিলি, হ্যাঁ, দ্য সাইজ অফ গ্রিফ, ইভেন প্লেজার অ্যাপিয়ার্ড দো ব্লাইন্ডেড বাই টিয়ার্স, হ্যাঁ, শি ওয়াজ নট গাইডেড বাই সাইট বাট অনলি বাই দ্য ফেন্ট গ্লো অফ আর ডাইং স্মাইল, টুগেদার দে অ্যাপ্রোচ ইন সলেম স্লো প্রসেশন, মানে সবাই একসাথে আসতেছে, হ্যাঁ, দেয়ার মুভমেন্ট রিজেম্বল দ্য মিস্টি প্যাজেন্ট্রি অফ ভ্যাপর্স ফ্লোটিং অ্যাবোভ আর রিভার অর ইন অটাম, বিউটিফুল শিফটিং অ্যান্ড মর্নফুল, হ্যাঁ। তা ভ্যাপর যেমন সব কিছুকে কেমন ইয়া করে রাখে, ঢেকে রাখে, এরকম আরেকটা হচ্ছে ভ্যাপর যখন চলে, হ্যাঁ, দেখবা যে বিশেষ করে পুকুরের শীতের দিকে, পুকুরের উপর দিয়ে যখন পুকুরের দিকে তাকালে বা খাল বিলের দিকে তাকালে দেখবে একটা ওই মানে কি ভ্যাপর মানে কি বাষ্পের মতো একটা জিনিস পানির উপর দিয়ে ভেসে যায়, ধোঁয়া উঠছে মনে হয়। ধোঁয়ার মতো একটা জিনিস পানির উপর দিয়ে ভেসে যায় পুকুরে বা খালে বা বিলে, ওইরকম ভাবে ওইগুলো কিন্তু খুব ফাস্ট চলে না, ধীরে চলে। তো এরকম প্লেজারও কি করছে, সবাইকে নিয়ে আসতেছে কিন্তু খুব ধীরে ধীরে আসতেছে, তাই বলছে, হ্যাঁ, স্লো স্লো, হ্যাঁ, কেম ইন স্লো পম্প। ইন দিস স্ট্রেঞ্জার শেলি ব্লেন্ডস অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিজ ইনটু মোর্নার্স, তাহলে সবাই যেন মোর্নার্স এরা, হ্যাঁ, এই যে ডিজায়ার, অ্যাডোরেশন, পারসুয়েশন, হ্যাঁ, তারপর ডেস্টিনি, স্প্লেন্ডার, গ্লুম, তারপর হচ্ছে হোপ, তারপর হচ্ছে ফ্যান্টাসি, প্লেজার, তারপর সরো, এরা কি সবাই যেন মোর্নার্স, সবাই এসেছে কিডসের মৃত্যুতে শোক করতে। ক্রিয়েটিং আ ভাস্ট সিম্বলিক ফিনারেল ফর কিডস অ্যারোনাইজ, হ্যাঁ, human emotions, hopes, fear, joy, grief themselves appear personified, huh? Suggesting that the entire realm of human experience laments the death of young poet, huh? মানে একজন হিউম্যান এক্সপিরিয়েন্সে যত বিষয় থাকে, যত ফিলিং থাকে, সবাই যেন আজকে এই ইয়ং পয়েটের মৃত্যুতে ল্যামেন্ট করছে, ঠিক আছে। জি স্যার, সবগুলোকে পার্সনিফাই করা হয়েছে। হ্যাঁ, বললাম না, আর পার্সনিফিকেশনের হচ্ছে ব্যাপক জন ব্যবহার। কিটস। হ্যাঁ বলো। হুম। ড্রিম হচ্ছে এখানে জন কিটস। হ্যাঁ, না, ড্রিম হচ্ছে তার জন কিটসের ড্রিমগুলো, তার যে ইচ্ছা থাকে না, প্রত্যেকের আমাদের স্বপ্ন আছে না, বলো তো। জি স্যার, হ্যাঁ, আমাদের মানে প্রত্যেকের ওগুলোকে স্বপ্ন আছে। সেপারেট করে পার্সনিফাইড করা। হ্যাঁ, মানে প্রত্যেকটা ফিলিংকে পার্সনিফাই করা হচ্ছে, তাই তো। জন কিটসের যে বিষয়গুলো ছিল, তার ভিতরে দুঃখ ছিল, তার ভিতরে আনন্দ ছিল, তার ভিতরে ডিজায়ার ছিল, তার ভিতরে এনকারেজমেন্ট ছিল, এই সবগুলোই যেন আজকে দুঃখ প্রকাশ করছে, কারণ এই ব্যক্তি তো আর থাকবে না, এরা হচ্ছে তার চিলড্রেন, হ্যাঁ, এরা যেন তার চিলড্রেন। কারণ কি, আমার মাথা থেকে যে সকল চিন্তা ভাবনা আসবে, এগুলো কার, অন্যের না আমার, বলো। স্যার আমার। তাহলে আমি মারা যাওয়ার পর তো এই চিন্তা ভাবনাগুলো শেষ হয়ে যাবে, তাই তো। আমি তার ওদেরকে লালন পালন করতে পারবো না, তার জন্য শেষবারের মতো তারা সবাই এসেছে কি করতে, তাকে শেষ বিদায় জানাতে, কারণ তারাও শেষ হয়ে যাবে, হ্যাঁ। এবার বলছে অল হি হ্যাড লাভড অ্যান্ড মোল্ডেড, এই যে বলছে এতক্ষণ যাদের নাম বললাম সবাইকে এই অ্যাডোনাইজ কি করেছে, লাভড করেছে, এতদিন তাদেরকে ভালোবেসেছে, অ্যান্ড মোল্ডেড ইনটু থট, এবং এই ডিজায়ার, হোপ, ফেয়ার সবগুলোকে মোল্ড করে সে তার চিন্তাতে রূপ দিয়েছে। ফ্রম শেপ অ্যান্ড হিউ অ্যান্ড অডোর, সুইট সাউন্ড, হ্যাঁ, মানে সব কিছুর মাধ্যমে সে কি করেছে, দেখো তাদেরকে ফর্ম দিয়েছে, তাদেরকে কালার দিয়েছে, তাদেরকে গন্ধ দিয়েছে,
আর তার জন্য সবাই কি করছে আজকে ল্যামেন্টেড অ্যারোনাইজ, তার জন্য সবাই আজকে এসে কি কি করছে, এই অ্যারোনাইসের মৃত্যুতে সবাই শোক করছে। মর্নিং শর্ট, এবার আবার মর্নিং এর কাছে আসছে, এবার সকালের কাছে আসছে, ঠিক আছে তো। সকালও যেন গ্রিপ, দেখো মর্নিং শর্ট হার ইস্টার্ন ওয়াচ টাওয়ার অ্যান্ড হার এয়ার আনবাউন্ডেড। সকালে কেমন হয়, সকালে কোন দিকে সূর্য ওঠে বলো? পূর্ব দিকে। পূর্ব দিকে। তাহলে ইস্টার্ন ওয়াচ টাওয়ার, যেন মনে হয় পূর্ব দিকে যেন কোনো ওয়াচ টাওয়ার করা আছে, সকালে উঠে ওই সকাল যেন ওখানে কি আলো ধরিয়ে দেয়, মানে সূর্য ওঠাটাকে বলা হচ্ছে কি ওয়াচ টাওয়ার, ঠিক আছে তো। তাহলে মর্নিং শর্ট হার ইস্টার্ন ওয়াচ টাওয়ার, সে তার ওয়াচ টাওয়ারকে খুঁজছে, এবং হার হেয়ার আনবাউন্ডেড, মানে যেহেতু সে হচ্ছে কি কান্না করেছে, দুঃখ করেছে, তাই চুল সব এলোমেলো। যখন মেয়েরা কান্না করে মায়ের বা বাবার মৃত্যু, তারা কি চুল টুল খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আসে নাকি এলোমেলো থাকে বলো তো? এলোমেলো থাকে। তাহলে হচ্ছে আনবাউন্ডেড হেয়ার, হ্যাঁ হার হেয়ার, এখানে হার বলতে কিন্তু মর্নিং কে বোঝানো হচ্ছে, তাই তো। তাহলে হার হেয়ার আনবাউন্ডেড ওয়েট উইথ দ্য টিয়ার্স, এবং মানে কি চোখের জলে সব ভিজে গেছে। হুইচ শুড অ্যাডন দ্য গ্রাউন্ড, এক সময় যে চুল, তাই তো কি করতো, বা যে চোখের জল একসময় কি কি করতো, গ্রাউন্ডকে অ্যাডন করতো, সেগুলো আজকে কেমন হয়ে গেছে, সেগুলো আজকে ডিমড হয়ে গেছে। দেখো হ্যাঁ, তার চোখ আজকে ডিম হচ্ছে, ডিম দ্য অ্যারিয়াল আইস দ্যাট কিন্ডেল ডে। তাহলে সেই সকালবেলার সেই মানে কি আই, সেই আই আজকে ডিমড হয়ে গেছে, যে আয়টা কি কি করতো, দিনকে আলোকিত করতো। এই আই মানে কি, সকালের আই বলতে কাকে বোঝানো হচ্ছে? সূর্যকে। সূর্যের আলো, তাই না? হ্যাঁ সূর্যের আলো, বা ওই সূর্যকে বোঝানো হচ্ছে তার আই, আই যেন খুললে পারে পুরো দিন হয়ে যেত, আলোকিত হতো। তাই বলছে ডিম দ্য অ্যারিয়াল আইস দ্যাট কিন্ডেল ডে আফার দ্য মেল। এবার হচ্ছে কি, তাহলে এত মর্নিং গেল, তাহলে মর্নিংও দুঃখ করছে, এমনকি দ্য মেলানকলি থান্ডার মোন্ড, অন্যদিকে যে মিলানকলি সেও মোল্ড করতেছে, দেখো মোন্ড করতেছে, হ্যাঁ আফার অনেক দূরে দাঁড়িয়ে, ঠিক আছে, দূরে দাঁড়িয়ে মেলানকলি কি করছে, দীর্ঘ চিৎকার করে মন করছে। থান্ডার মানে কি, থান্ডার কি সাউন্ড আসতে হয় থান্ডারের বলো? করে না, স্যার জোরে হয়। হ্যাঁ জোরে চিৎকার হয়, সেরকম সে দীর্ঘ চিৎকারে থান্ডারের মতো করে মন করতেছে, গর্জাত মানে কি করছে, কান্না করতেছে। অ্যান্ড পেল ওশেনস, অন্যদিকে আবার ওশেন কি করছে, ইন আনকোয়াইট স্লাম্বার লে, যে বিশাল সমুদ্র যার উপর ঢেউ থাকে, যার উপর হ্যাঁ প্রবাহমানতা থাকে, সেও আজকে কি করছে বলো, স্লাম্বার লে মানে কি চুপচাপ যেন সেও আজকে বসে আছে, ঠিক আছে তো। হ্যাঁ তা বলছে অ্যান্ড দ্য ওয়াইল্ড উইন্ডস ফ্লু রাউন্ড, আর ওদিকে বাতাস চারিদিকে ছুটে বেড়াচ্ছে দুঃখে কষ্টে, হ্যাঁ সবিং ইন দেয়ার ডিসমে, হ্যাঁ তাদের হতাশায়, তাদের কষ্টে, তাদের দুঃখে। এই যে এখানে কাদের কাদের বলা হলো, মর্নিং, তারপরে হচ্ছে মেলানকলি, তারপরে ওশেন, তারপরে উইন্ড, সবাই তাদের হতাশায় সবাই ফোপাচ্ছে। সবিং মানে কি ফোপানো, হ্যাঁ চাপা কান্নায় যেন সবাই কান্না করতেছে, ঠিক আছে। কি আলোচনা, ইন দিস স্ট্রেঞ্জার শেল এমফাসাইজ দ্যাট অল অফ ক্রিয়েশন, তাই তো মোর্নস কিডস, মানে কিডস সহ, কিডসের তো ফিলিং ছিল, এখন পুরো প্রকৃতি, হ্যাঁ সব কিছু যেন কান্না করছে। বলছে হিজ ইনফ্লুয়েন্স অন বিউটি, থট অ্যান্ড ইমাজিনেশন হ্যাজ লেফট অ্যান অ্যাবসেন্স দ্যাট রেজোনেটস থ্রু বোথ নেচার অ্যান্ড দ্য ইউনিভার্স। হ্যাঁ পুরো প্রকৃতি, তাই তো পুরো বিশ্ব যেন এই কিডসের হ্যাঁ মানে কি লসে যেন সবাই মন করতেছে। বিশেষ করে মেলানকলিটাকে, হ্যাঁ আমরা মেলানকলি নিয়ে পড়েছি না, ওড অন মেলানকলি। জি স্যার। জি স্যার। ইন দ্য ডিস্টেন্স মেলানকলি থান্ডার গ্রোন while the pale ocean tossed in restless wave, the wild winds circle the earth sobbing in despair. Nature itself in all its elements seemed to lament the passing of Adonis, reflecting the profound sorrow that his death had brought to the world. হ্যাঁ তাহলে যে দুঃখ নিয়ে এসেছে সবাই যেন এই দুঃখ ফিল করছে। এইবার আসবে কি ইকো, মানে ইকো মানে কি সাউন্ড বা গ্রিন, প্রতিধ্বনি। হ্যাঁ মানে একটা ধ্বনির আর কি হচ্ছে, আরেকটা রিফ্লেকশন, নাকি আয়নাতে যেমন রিফ্লেকশন থাকে প্রতিবিম্ব, এখানে হচ্ছে ধ্বনির রিফ্লেকশন। হ্যাঁ তারপর হচ্ছে লস্ট ইকো সিটস অ্যামিডস দ্য ভয়েসলেস মাউন্টেন্স। হ্যাঁ ইকো কোথায় বেশি হয় বলো তো, ইকো কোন জায়গাতে হয় বিশেষ করে? পাহাড় পর্বতগুলোতে বেশি হয়, অথবা যে বিল্ডিং এ ফাঁকা রয়েছে হল রুম গুলোতে তুমি একটু কথা বললা, সেটা প্রতিধ্বনি হয় বেশি, তাই না? হ্যাঁ তো এখানেও
সেই ইকো আর হচ্ছে না, ইকো আজ লস্ট হয়ে গেছে। লস্ট ইকো সিটস অ্যামিড দ্য ভয়েসলেস মাউন্টেন্স অ্যান্ড ফিড আর গ্রিফ উইথ হিজ রিমেম্বার্ড লে। হ্যাঁ, মানে তার কথা স্মরণ করে। হ্যাঁ, হিজ মানে কি এখানে কিডসকে বোঝানো, তাই তো? তাহলে কিডস যে শুয়ে আছে, হ্যাঁ, তার কষ্টে দুঃখে ইকো ওয়াজ আর ইকো করছে না। হ্যাঁ, এবং উইল নো মোর রিপ্লাই টু উইন্ডস আর ফাউন্টেন্স, তাহলে ঝর্ণার পানি পড়ার যে সাউন্ড, বাতাসের যে সাউন্ড, তার যে প্রতিধ্বনি, এই ইকোই তো হচ্ছে প্রতিধ্বনি বা রিপ্লাই। এই ইকো যেন আজকে তাদের রিপ্লাই দিবে না। তাহলে উইন্ড বইলে যে সাউন্ড হয় তার যে প্রতিধ্বনি হয়, ফাউন্টেইন, হ্যাঁ, ঝর্ণা থেকে পানি পতনের যে সাউন্ড সেটার প্রতিধ্বনি হয়, সেই প্রতিধ্বনি আজকে আর হবে না। মানে ইকো আর ওই প্রতিধ্বনির কাজটা করতে আগ্রহী না, কারণ সেও এখন দুঃখ করছে। ঠিক আছে তো? অর অ্যামোরাস বার্ডস পার্টস অন ইয়ং গ্রিন স্প্রে, হ্যাঁ, অথবা অ্যামোরাস বার্ডস যে ডাকে, হ্যাঁ, এই যে কোকিল বা বিভিন্ন পাখি কি ডাকে না বলো তো? অ্যামোরাস কেন বলা হচ্ছে? এই কোকিল কেন ডাকে বলো তো? বসন্তে কোকিল কেন ডাকে? সে কি এমনি ডাকে, না তার মেট খোঁজার জন্য সে ডাকে? বলো। স্যার মেট খোঁজার জন্য, ওয়েদার খুবই সুন্দর থাকে। হ্যাঁ, তাই অ্যামোরাস বার্ডস পার্সড অন দ্য ইয়ং গ্রিন স্প্রে অ্যান্ড অর হার্ডসম্যান হর্ন, অথবা যারা শিকারী ম্যান থাকে বা যারা হচ্ছে গরু ছাগল চড়ায়, তারা যে হর্ন বাজায়, সে হর্নের প্রতিধ্বনি আজকে আর রিপ্লাই করবে না। মানে মূল কথা ইকো যত ধরনের সাউন্ড আছে, কোনো সাউন্ডের সে আজ রিপ্লাই দিবে না। অর বেল অ্যাট ক্লোজিং ডে, অথবা দিন শেষে যে ওই যে এলএজি পড়েছিলাম, যে বেল বাজানো হয় না, নেল করানো হয়, সেই বেলেরও যে প্রতিধ্বনি হবে, সেই প্রতিধ্বনি আজকে আর হবে না। মানে যত রকমের সাউন্ডের সোর্স আছে, এই সোর্স থেকে যে সকল সাউন্ড হয়, সেই সাউন্ডের রিপ্লাই ইকো দিবে না। মানে কি প্রতিধ্বনি আজকে আর হবে না, কারণ তারাও আজকে শোক করছে। বুঝতে পারছো? স্যার জি স্যার। এবং সিন্স শি ক্যান মিমিক নট হিজ লিপস, কারণ আজকে সে তার ঠোঁটটা দিয়ে কোনো কিছু মিমিক করতে পারছে না। মানে কি মিমিক মানে কি? নকল করা না? মানে সাউন্ড করতে হলে নকল করতে হবে, সেটা পারছে না। কারণ কি? মোর ডিয়ার দ্যান দোজ ফর হুজ ডিসডেন শি পাইন্ড অ্যাওয়ে। হ্যাঁ, বলছে মোর ডিয়ার দ্যান দোজ, তাদের থেকে আরো প্রিয় সেটা, ফর হুজ ডিসডেন শি পাইন্ড অ্যাওয়ে। হ্যাঁ, যারা ইকোকে যদি ডিসডেন করে সে কষ্ট পায়, কিন্তু আজকে তাদেরকেও সে ছাড়িয়ে যাচ্ছে। ইনটু আ শ্যাডো অফ অল সাউন্ডস। হ্যাঁ, তাহলে ইনটু আ শ্যাডো অফ অল সাউন্ড, শ্যাডো অফ সাউন্ড মানে হচ্ছে ইকো বা প্রতিধ্বনি। আর ডিয়ার আর মারমার বিটুইন দেয়ার সংস ইজ অল দ্য উডম্যান হেয়ার, এখানে কি অর্থে বোঝানো হলো বলো? হ্যাঁ, দেন দোজ মানে কিডসের যে চিন্তা ভাবনা, তার যে কথাবার্তা, তাই না, তার যা এগুলো হচ্ছে কি বলছে কি, যে সেগুলো তার প্রিয়। দেখো, মোর ডেয়ার দেন দোজ ফর হুজ ডিসডেন শি ফাইন্ড আউট ইনটু আ শ্যাডো অফ অল সাউন্ডস। ফাইন্ড আউট মানে কি? কষ্ট পাওয়া। আর ডিয়ার আর মারমার বিটুইন দেয়ার সংস ইজ অল দ্য উডম্যান হেয়ার। হ্যাঁ, ডিয়ার আর মারমার, মারমার কেন হচ্ছে? কারণ এখন আর সেই স্পষ্ট কথা হচ্ছে না বিটুইন দেয়ার সংস। তাহলে প্রত্যেকটা সঙের ভিতরে কি থাকে? একটা মৃদু সাউন্ড থাকে, তাই তো? কথার ভিতরে মৃদু সাউন্ড থাকে, যেটা উডম্যানেরা হেয়ার করতে পারে। ইজ অল দ্য উডম্যান হেয়ার। উডম্যান মানে কি? বনে যারা কাঠ কাটতে আসে বা এখানে যারা থাকে, ঠিক আছে তো? সেইগুলোকেও সে আজকে কি করবে না? মিমিক করবে না, হ্যাঁ, বা ইকো করবে না। মানে মূল কথা হলো, যেখানে প্রতিধ্বনি হয় আজকে সেখানে প্রতিধ্বনি কি হবে না হবে না বলো? হবে না। তাই বলছে কি, দেখো, ইন দিস স্টেঞ্জা শেলি শোজ হাউ কিডস পোয়েটিক ভয়েস অ্যান্ড ক্রিয়েটিভিটি হ্যাজ বিন সাইলেন্সড বাই ডেথ। হ্যাঁ, যে কিডসের যে পোয়েটিক ভয়েস নিয়ে একসময় প্রতিধ্বনিত হতো, সে প্রতিধ্বনিত হচ্ছে না, বিধায় আজকে ইকো নিজেই কষ্ট পাচ্ছে। দ্য ইকো সিম্বলাইজিং দ্য লিঙ্গারিং প্রেসেন্স অফ হিজ আর্ট। হ্যাঁ, মানে ইকো মানে কি? যার প্রভাব। এখানে ইকো বলতে কিডসের যে প্রভাব, লেখনির যে প্রভাব, সেইটাকে বোঝানো হয়েছে মেনলি। হ্যাঁ, ক্যান নো লঙ্গার ফুলি রিপ্রোডিউস হিজ ব্রিলিয়ান্স। কারণ কি? এরকম ভাবে দেখানো হচ্ছে যে যেমন ইকো কোনো কাজ করছে না, তেমনি তার যে ব্রিলিয়ান্স সেটাকে আর রিপ্রোডিউস করা যাবে না। লিভিং অনলি আ ফেইন্ট সরোফুল ট্রেস ইন দ্য ওয়ার্ল্ড। আজকে চলে যাওয়ার পর একটা হয়তো সরোফুল ট্রেস থাকবে, একটা চিহ্ন থাকবে মাত্র, কিন্তু তার পুরো অংশগ্রহণ আর থাকবে না। কথা বুঝতে পারছো? জি স্যার, এখানে মনে হচ্ছে প্রসার হচ্ছে ডেট সেলিব্রেট করতেছে। হ্যাঁ, গ্রিপ মেড দ্য ইয়ং, দেখো গ্রিপ কষ্টে ইয়ং স্পিনো ওয়াইল্ড হয়ে গেছে। হ্যাঁ, স্প্রিং ঋতু, যে ঋতু সবকিছুকে সজ্জিত করে থাকে না, সবকিছুর মধ্যে সৌন্দর্য দিয়ে থাকে, সেও আজকে ওয়াইল্ড হয়ে গেছে।
অ্যান্ড শি থ্রিউ ডাউন হার কিনলিং বার্ডস, ঠিক আছে, তার যে ফুটন্ত হ্যাঁ যে ফুলের কড়ি সেগুলোকে সে আজকে ঝরিয়ে দিচ্ছে। অ্যাজ ইম শি ওয়ার অটাম, দেখে যেন মনে হচ্ছে সে যেন অটাম, হ্যাঁ সে যেন স্প্রিং না, স্প্রিংয়ে তো সব ফোটে আর কি, নতুন সৃষ্টি হয়, আর স্প্রিংও অটাম হয়ে গেছে, সেও তার সৌন্দর্যকে কি করছে, মলিন করে ফেলছে। তাই বলছে অ্যান্ড দে ডেড লিভস, এবং মনে হচ্ছে যেন সবকিছু মৃত পাতার মতো হয়ে গেছে। স্প্রিংয়ে কি মৃত পাতা থাকে না সবুজ পাতা হয় বলো? সবুজ পাতা। কিন্তু স্প্রিংও আজ দুঃখ করছে, কারণ কি স্প্রিং নিয়ে যে কবিতা লিখতো কিডস সেটা তো আর লেখা হবে না, তাই স্প্রিং যেন কিছু লস করে ফেলেছে। কারণ সিন্স আর ডিলাইট ইজ ফ্লোন, কারণ তার আনন্দ কেমন জানি উড়ে গেছে, শেষ হয়ে গেছে। ফর হুম শুড শি হ্যাভ ওয়াকড দ্য সালেন ইয়ার, তাহলে কার সাথে এখন সেই সালেন ইয়ার নিয়ে চলবে? সালেন মানে কি দুঃখ কষ্ট গোমরা মুখ, এই ইয়ার নিয়ে এখন কি করে চলবে সে? আর তো চলার শক্তি নেই, কারণ কিডসের সাথে স্প্রিং চলতো, মানে স্প্রিং তো কাদের কাছে প্রিয় বলো তো? কবিদের কাছে স্প্রিং কি খুব প্রিয় একটা ঋতু না, বা মানুষের কাছে এটা প্রিয় ঋতু, কিন্তু যেহেতু আনন্দ নেই, তাহলে আনন্দের সাথে তো স্প্রিং এর একটা সম্পর্ক আছে, তাহলে আনন্দ যেখানে নেই সেখানে স্প্রিং কিভাবে আনন্দিত থাকবে? কারণ হার ডিলাইট ইজ ফ্লোন, তার ডিলাইটই তো চলে গেছে, তাহলে এই গুমরা মুখ অবস্থায় সে কিভাবে এই সারা বছর কাটাবে, এই বছরের শুরুতে সে জাগবে কিভাবে, বা বছরটাকে কিভাবে আনন্দময় করবে সে? অন্যদিকে টু ফেভাস ওয়াজ নট হায়াসিন্থ সো ডিয়ার নর টু হিমসেলফ নার্সিসাস অ্যাজ টু বোথ দাও অ্যাডোনাইজ। হ্যাঁ দেখো কি বলছে, কিভাবে কল্পনা করছে না, যে টু ফেভাস ওয়াজ নট হায়াসিন্থ সো ডিয়ার, একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার হায়াসিন্থ, ঠিক আছে তো? হায়াসিন্থ ফেভাসের মানে মনে করো বলতে চাচ্ছে যে কি হায়াসিন্থ তো ফেভাসের কাছে এত প্রিয় ছিল না। ফেভাসটাকে বলো তো? সূর্য দেবতা। হ্যাঁ সূর্য দেবতা, তাই তো? হ্যাঁ তাহলে হায়াসিন্থ হচ্ছে কি ফুল, কিন্তু এখানে মিথোলজিক্যাল ক্যারেক্টার বোঝানো হচ্ছে। আমি যদি একটু ইন মিথোলজি দেখাই, গ্রিক হায়াসিন্থ মিনিং ইন গ্রিক মিথোলজি। In Greek mythology, hyacinth represent the transformation of the beautiful Spartan youth Hyacinth. হ্যাঁ দেখো who was loved by the god Apollo, তাহলে হায়াসিন্থকে কি অ্যাপোলো ভালোবাসছিল নাকি? কিন্তু the hyacinth flower sprang from the blood of Hyacinthus, symbolizing the enduring nature of their love, but also sorrow because beauty and rebirth. Some version of the myth also link the flower to jealousy, as the god of west wind Zephyrus সে কি করে দেয়, জেলাস হয়ে যায়, দিয়ে ওই উইন্ড বাতাস দিয়ে কি করে, সেও কিন্তু হায়াসিনকে ভালোবেসেছিল। কিন্তু যেহেতু হায়াসিনকে ভালোবাসে অ্যাপোলো, সেই জন্য জেফারাস যে উইন্ড সে কি করেছে, বাতাস দিয়ে এই ফুলগুলোকে কি করে ফেলেছে বলো? ঝরিয়ে ফেলেছে। হ্যাঁ ঝরিয়ে ফেলেছে, যে তুমি শুধু ওকে ভালোবাসবা আমারে ভালোবাসবা না, দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মজা। হ্যাঁ তো এইরকম, তাই বলতেছে তাহলে অ্যাপোলো এবং হায়াসিন্থ একজন আরেকজনকে যে ভালোবাসছিল, কবির কাছে মনে হচ্ছে সেই ভালোবাসা যেন এদের ভিতরেও ছিল না, যে ভালোবাসা এই অটামের মানে স্প্রিং এর সাথে কিডসের ছিল। হ্যাঁ বলছে টু ফেভাস ওয়াজ নট হায়াসিন্থ সো ডিয়ার নট টু হিমসেলফ নার্সিসাস, এমনকি নার্সিসাস নিজের কাছেও হয়তো এত প্রিয় ছিল না। নার্সিসাস বুঝো? নার্সিসাস বুঝো মিথোলজিতে একটা ইয়ং হ্যান্ডসাম ইউথকে বোঝায়, যে কিনা এত সুন্দর ছিল যে দেখো কি হয়েছিল, দেখো বলছে অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যান্ডসাম ইউথ হু ফর হিজ ক্রুয়েলটি ইন রিজেক্টিং দ্য লাভ অফ আদার্স, মানে সে এত সুন্দর ছিল যে তাকে ভালোবাসার অফার দিত তাকেই সে রিজেক্ট করতো। তাই গডেরা তাকে করলো কি একটা পানিশমেন্ট দিল। কিভাবে? ওয়াজ পানিশড বাই দ্য গডস টু ফল ইন লাভ উইথ হিজ ওন রিফ্লেকশন ইন দ্য পুল ওয়াটার। একদিন সে গেছে কি করতে, পানি খাইতে বা মুখ ধুইতে গেছে, হঠাৎ করে সে পানির ভিতরে নিজের রিফ্লেকশন দেখছে, রিফ্লেকশন দেখে সে ওর প্রেমে পড়ে গেছে, মানে নিজের প্রেমে সে নিজেই পড়ে গেছে, বুঝতে পারছো? পড়ে গিয়ে তাকে না পাওয়ার বেদনায় সে সুইসাইড করছে পানিতে ডুব দিয়ে, বুঝতে পারছো? তার মানে কি নার্সিসাস নিজেকেই এত ভালোবেসে ফেলেছে। তার মানে কি? তাই বলছে হি বিকাম সো কনজিউমড বাই দিস অবসেশন দ্যাট হি পাইন্ড অ্যাওয়ে অ্যান্ড ডাইড, ইভেন্চুয়ালি ট্রান্সফর্মিং ইনটু দ্য নার্সিসাস ফ্লাওয়ার। দ্য টার্ম নার্সিসিজম ইন মডার্ন সাইকোলজি ডিরাইভস ফ্রম দিস মিথ। তার মানে কি সেলফ অ্যাডমাইরেশন বা সেলফ সেন্টার্ডনেস, যারা নিজেকে বেশি ভালোবাসে না তাদেরকে এরকম নার্সিসাস বলা হয়। এটা একটা মিনিং আছে। যদি মিথোলজি বাদ দিই তাহলে মিনিংটা কি দাঁড়ায় দেখো, নার্সিসিজম। হ্যাঁ আচ্ছা নার্সিসিজম দেখায়,
like narcissism excessive interest in or admiration of oneself or one's physical appearance আছে না এরকম কিছু মানুষ যারা নিজের সৌন্দর্য একটু বেশি ইয়া থাকে হ্যাঁ যেমন আমাদের দেশে কি এরকম আছে কেউ নিজের সৌন্দর্য নিয়ে খুব বেশি হ্যাঁ ইয়া থাকে আছে কেউ এরকম সেলিব্রিটি আছে হ্যাঁ কে এসে বলো ছেলেদের মধ্যে একজন আছে না কি যেন নামটা অ্যাডলফ খান। হ্যাঁ অ্যাডলফ স্যার জায়েদ খান হ্যাঁ অ্যাডলফ খান যাই হোক বলে না তো এরকম আর কি নার্সিসিজমে ভুগছে তাই বলছে নার্সিসাস নিজেও হয়তো বা এত প্রিয় নিজের কাছেও ছিল না বা বা হায়াসিন্থকে অ্যাপোলো হয়তো এত ভালোবাসতে পারেনি ঠিক আছে তো যতটুকু কি দেখো তাহলে টু ফেভার্স ওয়াজ নট হায়াসিন্থ সো ডেয়ার নর টু হিমসেলফ নার্সিসাস অ্যাজ টু বোথ দাও অ্যাডোনাইজ হ্যাঁ যেমনটা তোমরা ছিলা হ্যাঁ তাই বলছে দেখো অ্যাজ অ্যাডোনাইজ ওয়াজ টু অল হুম লাভড হিম বিশেষ করে স্প্রিং ঠিক আছে তো সে কে বোঝাচ্ছে সবাইকে বলছে যারা কিভাবে ভালোবেসছে অ্যাডোনাইজকে when they stand and share amid the faint companions of their youth with dew all turn to tears হ্যাঁ স্প্রিং এর ডিউ যেন টিয়ার্স হয়ে যাচ্ছে অডর টু সাইন রুথ হ্যাঁ এবং অডর মানে কি যে স্প্রিং এর যে কি থাকে বলো সুন্দর গন্ধ থাকে না গন্ধ হ্যাঁ গন্ধ এটা হবে। হ্যাঁ সেগুলো কি হয়ে গেছে অর্ডার এই অর্ডার মানে আবার দুর্গন্ধ ভেবো না সুগন্ধ মানে স্প্রিং এর যে সুগন্ধ থাকে সেই সুগন্ধগুলো যেন সাইং রুথ হয়ে যাচ্ছে রুথ মানে কি সরো তাই বলছে ওয়েন দে স্ট্যান্ড ওয়েন মানে কি দূরে দাঁড়িয়ে আছে তারা হ্যাঁ ওয়েন হয়ে মানে কি একদম দুর্বল হয়ে যেন গায়ে শক্তি নাই অ্যান্ড সিয়ার অ্যামিড দ্য ফেইন কম্পেনিয়ন্স অফ দেয়ার ইউথ সিয়ার মানে কি মানে কোন রকম হ্যাঁ মানে একদম দুর্বল হ্যাঁ শুকানো এরকম আর কি অ্যামিড দ্য ফেইন্ড কম্পেনিয়ন্স ফেইন্ড কম্পেনিয়ন বলতে কাকে বোঝানো হচ্ছে এই যে দেখো ফেইন্ড কম্পেনিয়ন অফ দিয়ার ইউথ কারণ কি ইউথের যে কম্পেনিয়ন কে ইউথের কম্পেনিয়ন কে বলো তো এই যে স্প্রিং স্প্রিং ঋতু কাদের কাছে পছন্দের Spring. ফুল স্প্রিং ফুল বসন্ত তাই না এগুলো সবকিছু তাদের কাছে খুব প্রিয় তারা যেন আজকে সব শেষ হয়ে গেছে এই যে অডর হ্যাঁ তারপর ডিউ সবকিছু তাই বলতে দেখো ইন দিস স্টেঞ্জা শেলি ইউজেস কি ইউজ করছে দ্য পারসিউশন অফ স্প্রিং অ্যান্ড নেচার টু শো দ্যাট ইভেন দ্য সাইকেল অফ লাইফ গ্রিভস ফর অ্যাডোনাইস হ্যাঁ অ্যাডোনাইসের জন্য সবাই গ্রিভ করছে দ্য বিউটি অ্যান্ড ভাইটালিটি অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড আর ওভারশ্যাডোড বাই দ্য লস অফ দ্য পয়েট দ্য বিউটি অ্যান্ড ভাইটালিটি অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড স্প্রিং থেকে শুরু করে যত নিচে ইয়ে আছে সবাই যেন আজ কবি হারানোর কষ্টে সবাই ওভারশ্যাডো হয়ে আছে হ্যাঁ দুঃখে কষ্টে যেন সব মানে কি বলো মন মরা হয়ে আছে তাই না এই আর কি অবস্থা তাদের যে ঔজ্জ্বল্যতা ছিল তাদের যে মানে কি বলবো একটা শক্তি ছিল ক্ষমতা ছিল সৌন্দর্য ছিল সবকিছু যেন কেমন শেষ হয়ে গেছে কি কথা বুঝতে পারছো জি স্যার জি স্যার। এর সাথে স্যার বিউটি ফেড হয়ে গিয়েছে হ্যাঁ বিউটিও ফেড হয়ে গেছে স্যার এখানে মেলানকলি চলতেছে সব জায়গায় সবার মনে মেলানকলি দেখো সবাই ঠিক আছে তো অজ্ঞান টজ্ঞান হয়ে জানি তো কেউ আবার না স্যার। দুঃখ করতে করতে মূর্ছা যায় না অনেক সময় মূর্ছা টুর্ছা যেন আবার যেও না ওকে আর এলইজি রিটেন এ কান্ট্রি চার্জের থেকে বেশি ডিপ এটা না সেটা তো অবশ্যই স্যার কবিরা যে কবিতাগুলো লিখতো ওনারা তো কবিতা লিখতো ওনাদের এই কবিতার ব্যাখ্যা কি ওনারা নিজেরাই দিত যখন একজন কবিতা লেখে সে কি কাউকে ব্যাখ্যা দিতে যায় বলো হ্যাঁ যতক্ষণ না কেউ জিজ্ঞাসা করে বলো সেটাই হ্যাঁ আর কবিরা যা লেখে সেটা রিডারের কাছে বিভিন্নভাবে ধরা দেয় বুঝতে পারছো দেখবো যে একই কবিতার বিভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারে সেটা রিডারের উপর এবং সেটা স্কলারের উপর ডিপেন্ড করে তাই না আমি যখন একটা পিএইচডি করবো আমি শেলির উপরে একটা পিএইচডি করলাম বা শেলির এই অ্যাডোনাইসের উপরে একটা পিএইচডি হয়ে যেতে পারে বুঝতে পারছো মানে এইরকম আর কি অবস্থা তো তারা এখান থেকে কত মিনিং খুঁজে তাহলে সেইগুলো নিয়ে আবার একটা বই তৈরি হয় সেই বইগুলো আবার স্কলাররা গ্রহণ করে মনে করতে পারে যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য অথবা গ্রহণযোগ্য না তাহলে আজকে যে ইন্টারপ্রিটেশন পেয়েছি সেগুলো তো আজকে একদিনের জন্য না তাই না এর পিছনে অনেক গবেষকের অনেক বিষয় রয়েছে
এবং এগুলো অবশ্য ক্লিয়ার, কারণ এখানে খুব একটা জটিল, আধুনিক সাহিত্য হচ্ছে জটিল কিন্তু, ঠিক আছে, যেগুলো তোমরা 4th ইয়ারে পড়বা। এগুলো কিন্তু দেখো ইজি না, বলো তো ল্যাঙ্গুয়েজগুলো খুব কঠিন, খুব বলো। না স্যার, ইজি স্যার। হ্যাঁ, যদি না, কেউ স্যার। একা একা পড়ে এবং যদি অর্থগুলো সে ধরতে পারে এবং সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে যদি মিনিংগুলো নিয়ে আসতে পারে, খুব একটা জটিল না কিন্তু। আচ্ছা, একটু আমি মিউট রাখলাম, আজান হচ্ছে, শেষ হয়ে যাক। ওকে, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর কি বলছে দেখো, কত 17, দ্য স্পিরিট সিস্টার, দ্য লর্ন নাইটেঙ্গেল, হ্যাঁ, দাই স্পিরিট সিস্টার। স্পিরিট সিস্টার কে বলো তো, এখানে কাকে বোঝাচ্ছে? জন কিটসকে, না না, তাই তো নাইটেঙ্গেলকে। নাইটেঙ্গেল, তাই তো, নাইটেঙ্গেল পাখিকে বোঝানো হচ্ছে, কারণ জন কিটসের আমরা কবিতা পড়ছিলাম কি বলো তো, মনে আছে কবিতাটা? ওয়ান নাইট অর টু নাইটেঙ্গেল। হ্যাঁ, ওটু হ্যাঁ, ও তো নাইটেঙ্গেল। তাই তাকে বলা হচ্ছে দাই স্পিরিট সিস্টার, দ্য লর্ন নাইটেঙ্গেল মর্নস, সেও মর্নস করছে। কিসের জন্য মর্ন করছে? নট আর মেট, তার মেটের জন্য সে মর্ন করছে না, যে তার মেট হারিয়ে ফেলেছে তার জন্য সে মর্ন করছে না, ঠিক আছে তো, উইথ সাস মেলোডিয়াস পেইন। তাহলে সে যে মেলোডিয়াস পেইন, মানে কি, সে গান করছে কিন্তু এই গানের ভিতরে এখন আর মেলোডিয়াস সুইটনেস নেই, আছে কি, মেলোডিয়াস পেইন। তাহলে এই এত মেলোডিয়াস পেইন নিয়ে সে মর্ন করছে তার মেটের জন্য না, কার জন্য মর্ন করছে বলো তো? জন কিটস, তোমার অ্যারোনাইসের। জন্য। বলছে নট সো দা ইগল, ইগলেরও একই অবস্থা। হ্যাঁ, ইগলও কি করছে দেখো, হু লাইক দি কুড স্কেল হেভেন, যে তোমার মতো করে, হ্যাঁ, যে চিন্তা ভাবনা দিয়ে তুমি যেমন আকাশের দিকে উঠে যাও, তেমনি যে নাইটেঙ্গেল, এই যে ইগল, কি করতে পারে, আকাশে উঠে যেতে পারে। অ্যান্ড কুড নারিশ দ্য সানস ডোমেইন, এবং যে কিনা সূর্যের যে জগৎ, সেই জগতিককে পর্যন্ত সে কি করতে পারে, নারচার করতে পারে, নারিশ করতে পারে। হার মাইটি ইউথ উইথ মর্নিং ডাথ কমপ্লেন, সেও এখন কি করছে তাহলে, হচ্ছে কুড নারিশ দ্য সানস ডোমেন উইথ হার মাইটি ইউথ উইথ মর্নিং, হ্যাঁ, সকালবেলার যে মাইটি, হ্যাঁ, তার যে শক্তি বা ক্ষমতা, ঠিক আছে তো, সেগুলো দিয়ে যে তার সানসের ডোমেনকে যে সে নারিশ করতে পারে, সেও আজকে কি করছে, ডাথ কমপ্লেন, সেও এখন কি করছে বলো, সে এখন কমপ্লেন বলতে কি বোঝাচ্ছে এখানে, কষ্ট পাওয়া নাকি? হ্যাঁ, তা বলছে সোয়ারিং অ্যান্ড স্ক্রিমিং, সেও এখন উঠছে কিন্তু সে এখন আর স্ক্রিম করছে, চিৎকার করছে। রাউন্ড হার এমটি নেস্ট, আমরা পড়েছিলাম মনে আছে, ওই যে তোমার পেঁচা আউল, ওই যে এলিজিতে পড়েছিলাম, এলিজি টেনা কান্ট্রি চার্জ ইয়ার্ড পড়েছিলাম না? জি স্যার, ছিল, আউল ছিল। হ্যাঁ, তাই বলছে ওইভাবে সে সোয়ারিং অ্যান্ড স্ক্রিমিং রাউন্ড হার এমটি নেস্ট অ্যাজ অ্যালবিয়ন ওয়েলস ফর দি। আবার অ্যালবিয়ন, হ্যাঁ, অ্যালবিয়ন বলতে কাকে বোঝানো হচ্ছে দেখো, এখানে অ্যালবিয়ন বলতে দেখো ইংল্যান্ড, হ্যাঁ, দেশ, সেও যেন মন করছে। অ্যালবিয়ন ওয়েলস ফর দি দ্য কার্স অফ কাইন, কাইনের কার্স মনে আছে? কাইন আর আবিল, জি স্যার, এবেল এন্ড কেইন। হ্যাঁ, মনে আছে? হ্যাঁ, জি স্যার। সেই দ্য জি, কার্স স্যার। অফ কেইন লাইট অন হিজ হেড হু পিয়ার্স দ্য ইনোসেন্ট ব্রেস্ট। এবার কবি তাকে অভিশাপ দিচ্ছে, যে তোমার এই ইনোসেন্ট ব্রেস্টটাকে তীর দিয়ে পিয়ার্স করেছে, তার মাথায় ওই কাইনের অভিশাপ তোমার মাথায় এসে নামুক। লাইট অন মানে কি, পড়া, তাই তো, অবতরণ করা। যে এই অ্যাডোনাইসকে হত্যা করেছে, অ্যাডোনাইসের হত্যা হয়েছে কি দিয়ে, তীর দিয়ে। তীর দিয়ে, তাই না? তাহলে যার তীর এই অ্যাডোনাইসের বুকে এসে লাগছে, তার উপর ওই কাইনের অভিশাপ এসে পড়ুক। অ্যান্ড স্কেয়ার দ্য অ্যাঞ্জেল সোল দ্যাট ওয়াজ ইটস আর্থলি গেস্ট। কারণ কি, কারণ দেখো বলছে কি, যে স্কেয়ার্ড সেই অ্যাঞ্জেল সোলকেও সে, মানে সেই অভিশাপ যেটা কি করছে, অ্যাঞ্জেল সোলকেও ভয় পায় দিচ্ছে, স্কেয়ার্ড করে দিচ্ছে। কারণ কি, যেটা ছিল কি আর্থলি গেস্ট। স্যার, কিডস তো অসুস্থ হয়ে মারা গেছিল না একটা রোগে? ওটাকে জাস্ট আনা হচ্ছে না এখানে, কবি তার নিজের মতো করে একটা গল্প বানিয়েছে, ঠিক আছে তো। জি স্যার। ওখানে অ্যাডোনাইসের কাহিনীও এখানে সরাসরি আসবে না, যে অ্যাডোনাইসের কাহিনী, সে তো সেই মানে কি জানো, বোয়ারের দ্বারা হত্যা হয়েছে না, আর এই অসুস্থ হয়ে মারা গেছে। এবং অ্যাডোনাইস এর বুকে তীর, বলা হচ্ছে কি তীর মারা হয়েছে, কিন্তু এখানে তীর সিম্বলাইজ করতেছে, কবি অন্যভাবে বলবে আর কি। এইখানে তীর বলতে বোঝানো হচ্ছে ক্রিটিক্সদের,
ঠিক আছে তো, ক্রিটিক্সদের যে সমালোচনা, সেই সমালোচনাটা এই হয়তো জন কিটসের কবিতা নিয়ে সমালোচনা করেছে, এই জন্য জন কিটস দুঃখ পেয়ে মনোকষ্টে তিনি মারা গেছেন। ঠিক আছে তো, এইটাকে তীর বলা হচ্ছে। হ্যাঁ, তারপর দেখো যে ইন দিস স্ট্রেঞ্জার শেলি, দেখো, কন্ট্রাস্ট দ্য মোর্নিং অফ অ্যানিমেলস উইথ দ্য গ্রিফ অফ অ্যালবিয়ন ইংল্যান্ড টু শো দ্যাট দ্য ডেথ অফ কিটস ইজ আনপ্রেসিডেন্টেড লস। হি অলসো ইনভোক দ্য আইডিয়া অফ ডিভাইন জাস্টিস বাই কার্সিং দ্য এজেন্ট অফ দ্য পয়েটস প্রিম্যাচুয়ার ডেথ। হ্যাঁ, তাহলে প্রিম্যাচুয়ার ডেথের জন্য যে এজেন্ট দায়ী, যে দায়ী, তার উপর ডিভাইন জাস্টিসকে তিনি এনেছেন, যেমন কাইনের উপরে ডিভাইন জাস্টিস বর্তাইছিল। ঠিক আছে, এবার কবি নিজের কথা আনবে, দেখো, বলছে ও ইজ মি। হ্যাঁ, আমার নিজের উপরেও মানে কি দুঃখ কষ্ট যেন আমাকে একদম ইয়া করে ফেলেছে, হ্যাঁ, বশীভূত করে ফেলেছে। উইন্টার ইজ কাম অ্যান্ড গন, উইন্টার আসছে আর যাচ্ছে, বাট গ্রিপস রিটার্ন উইথ আ রিভলভিং ইয়ার। হ্যাঁ, কিন্তু দুঃখ যেন থাকতেই আছে। হ্যাঁ, দুঃখ যেন ছাড়ছে না আমাকে। ঠিক আছে তো, কারণ উইন্টার বছরে একবার আসে, সেটা তাও 3 মাস থাকে, পরে আবার 9 মাস পর আবার আসে, তাই না? কিন্তু দুঃখ এ যেন ঘুরে ফিরেই আসতেছে। ঠিক আছে তো, দ্য এয়ার্স অ্যান্ড স্ট্রিমস রিনিউ দেয়ার জয়াস টোন, এমনকি সময়ের সাথে সাথে, হ্যাঁ, ঋতু পরিবর্তনের সাথে সাথে বাতাস, তাই তো, তারপর হচ্ছে ঝর্ণা প্রবাহ, সবকিছু জয়াস টোন দিয়ে রিনিউ হয়। দ্য অ্যান্ডস, দ্য বিজ, দ্য সোয়ালো রিঅ্যাপিয়ার, তাই তো। শীতের সময় কি অ্যান্ড কোথায় যায় বলো তো? শীতের সময় কি অ্যান্ড দেখা যায় বলো তো? না স্যার। হ্যাঁ, স্যার শীতের সময় আমরা অনেক কিছু দেখতে পাই না, কিন্তু আবার গরমে দেখতে পাই, আবার গরমে অনেক কিছু দেখতে পাই না, শীতে দেখতে পাই। তো এরকম বছরের সাথে সাথে কেউ হারিয়ে যায়, আবার কেউ রিঅ্যাপিয়ার করে, তাই তো। ফ্রেশ লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স ডেক দ্য ডেড সিজনস বায়ার, নতুন নতুন পাতা তৈরি হয়, নতুন নতুন ফুল। ওই যে কাঁটা গাছ থাকে, সে কাঁটা গাছে নতুন করে ফুল ধরে, নতুন করে নতুন পাতা জন্মায়। হ্যাঁ, ডেড সিজনস বায়ার, বায়ার নাকি কাঁটা গাছ। দ্য অ্যামোরাস বার্ডস নাও পেয়ার ইন এভরি ব্রেক, এবং অ্যামোরাস বার্ডগুলো সময়ের সাথে সাথে নতুন নতুন জোড়া বাঁধে কিনা বলো। অ্যান্ড বিল্ড দেয়ার মসি হোমস ইন ফিল্ডস অ্যান্ড ব্রায়ার, এবং তারাও কি করে, তাদের ওই খড়কুটো দিয়ে বাসা তৈরি করে ফিল্ডে বা ফাঁকা ফিল্ডে বা বনে বা ঝোপে। হ্যাঁ, এমনকি দ্য গ্রিন লিজার্ড, দ্য গোল্ডেন স্নেক লাইক আনইমপ্রিজন ফ্লেমস আউট অফ দেয়ার স্ট্র্যান্ডস অ্যাওয়েক, এমনকি গ্রিন লিজার্ড যে শীতের সময় কি থাকে, শীত নিদ্রায় যায়, গোল্ডেন স্নেক যে শীত নিদ্রায় যায়, তারাও এক সময় আনইমপ্রিজন ফ্লেমের মতো, যে ফ্লেমটা হঠাৎ করে দেখা গেছে, হ্যাঁ, হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়েছে, ওইরকম করে এই কীটগুলো বা কীট পতঙ্গগুলোও, তাই তো, আবার এক সময় তাদের শীত নিদ্রা থেকে জেগে ওঠে। মানে মূল কথা হলো যে সবাই বছরের শুরুতে একরকম হয়, বছরের শেষে একরকম হয়, বছর বা ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের রূপান্তর ঘটে, তাদের পরিবর্তন ঘটে, কিন্তু আমার দুঃখের যেন কোনো পরিবর্তন ঘটছে না। কি কথা বুঝতে পারছো? জি স্যার। Shelley emphasizes the contrast between the cycle of nature and the permanence of human loss. Nature renews itself, but the death of Adonis leaves a sorrow that recurs yearly, highlighting the permanence of grief for the departed poet. তাহলে এই যে তার মৃত্যুতে এই যে সরো কবি ফিল করছে, এরকম যেন দুঃখ একের পর এক আসতেই আছে, আসতেই আছে। ঠিক আছে, এরপর কি হচ্ছে, থ্রু উড অ্যান্ড স্ট্রিম অ্যান্ড ফিল্ড অ্যান্ড হিল অ্যান্ড ওশেন, বলছে কি বন হোক, ঝর্ণা হোক, খাল হোক, মাঠ হোক, পর্বত হোক, সমুদ্র হোক, সব জায়গাতে কি হয়, কুইকেনিং লাইফ ফ্রম দ্য আর্থস হার্ট এট ব্রাস, সবার ভেতরে কি একটা জীবন তৈরি হয়, নতুন করে জীবন তৈরি হয়। হ্যাঁ, কুইকেনিং লাইফ ফ্রম আর্থস হার্ট, মানে মাটির ভিতর থেকে নতুন জীবন যেন বেরিয়ে আসে। দেখো, হ্যাজ ব্রাস্ট অ্যাজ ইট হ্যাজ এভার ডান, যে যেমনটা প্রতি বছরই হয়, উইথ চেঞ্জ অ্যান্ড মোশন। হ্যাঁ, নতুন পরিবর্তন, নতুন গতিবিধির কারণে এরকমটা হয়ে থাকে। ফ্রম দ্য গ্রেট মর্নিং অফ দ্য ওয়ার্ল্ড when first God dawned on chaos, ঠিক তেমন ভাবে তারা বেরিয়ে আসে যেমন গড যেদিন প্রথম পৃথিবী সৃষ্টি করেছিলেন। হ্যাঁ, যখন বললেন সূর্য হয়ে যাও, সূর্য হয়ে গেছে, গাছ হয়ে যাও, গাছ হয়ে গেছে, এরকম ভাবে সময়ের পরিবর্তনের সাথে সাথে কি মাঠে ঘাটে সমুদ্রে নদীতে নতুন নতুন লাইফ কি হয়, সৃষ্টি হয়। কথা বুঝতে পারছো? In its stream emerged the lamps of heaven flash with a softer light. A lamps of heaven কে বলো, heaven এর ল্যাম্প কে? স্যার গড, স্যার জিসাস ক্রাইস্ট। ল্যাম্পস অফ হেভেন, স্টার, সূর্য, এগুলো বুঝতে পেরেছো? ল্যাম্পস অফ হেভেন হচ্ছে কি, ল্যাম্পস বলা হয়েছে, তার মানে কি সূর্য, তারা, নক্ষত্র, এগুলো। ফ্ল্যাশ উইথ আ সফটার লাইট, তারাও কি নতুন নতুন
লাইট নিয়ে তারা ফ্ল্যাশ করে ওঠে। অল বেজার থিংস প্যান্ট উইথ লাইফ স্যাক্রেড ট্রাস্ট, এবং যত বেজার থিং আছে মানে কি আরো ছোটখাটো কিট থেকে শুরু করে যত নিচু প্রকৃতির যত জীবন আছে সবাই নতুন নতুন জীবন নিয়ে নতুন করে তারা প্যান্ট করতে থাকে। মানে কি নতুন জীবন পায়। একটা শিশু জন্ম করলে যেমন তার হার্টবিট থাকে, ওইরকম নতুন হার্টবিট নিয়ে, নতুন হার্ট নিয়ে, নতুন প্যান্টিং নিয়ে সবাই সৃষ্টি হয়। ডিফিউজ দেমসেলফ অ্যান্ড স্পেন্ড ইন লাভস ডিলাইট, এবং সবাই এই পৃথিবীতে থাকা অবস্থায় নতুন ভালোবাসায় তারা তাদের সময় কাটায়। স্পেন্ড ইন লাভস ডিলাইট, দ্য বিউটি দ্য জয় অফ দিয়ার রিনিউড মাইট, সবাই নতুন জন্মে নতুন সৌন্দর্য নতুন আনন্দ নিয়ে তারা তাদের সময়গুলোকে কাটায়। ঠিক আছে তো, সেলিব্রেট করে। দেখে যে বলছে যে অল ক্রিয়েচার্স ইভেন দ্য হাম্বলেস্ট, মানে কি একদম মানে হাম্বলেস্ট মানে কি একদম নিচু প্রকৃতির, দ্য বেজার থিংস মানে ছোট তেলাপোকা পিঁপড়া থেকে শুরু করে সবাই কি করে ব্রেথ উইথ দ্য স্যাক্রেড থ্রাস্ট ফর এক্সিস্টেন্স, স্প্রেডিং দেমসেলফ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। দে এক্সপ্যান্ড দেয়ার রিনিউড স্ট্রেংথ অ্যান্ড এনার্জি ইন দ্য ডিলাইটস অফ লাভ, সেলিব্রেটিং দ্য বিউটি জয় ইনহেরেন্ট ইন দ্য রেস্টোরেশন অফ লাইফ, যে নতুন জীবন পাওয়ার কারণে সবাই খুব আনন্দ করে। তাই এখানেও সেটা বলছে, ইন দিস স্ট্রেঞ্জার shall celebrate the renewal and vitality of nature despite the death of Adonis, the earth কি হচ্ছে continues its cycle of life, মানে কিডস মারা গেছে, অ্যাডোনাইস মারা গেছে, কিন্তু সবকিছু আবার নতুন করে তাদের ভালোবাসা আনন্দ সব পাবে, কিন্তু শেলি ভাবতেছে সে হয়তো পাবে না, নাকি? হাইলাইটিং দ্য পারসিস্টেন্ট ক্রিয়েশন ইভেন ইন দ্য ফেস অফ হিউম্যান মর্টালিটি, মানুষ মারা যাবে কিন্তু প্রকৃতি তার নিজের মতো করে সবকিছু আবার নতুন করে ফিল করবে, নতুন করে সৃষ্টি করবে। ঠিক আছে, কিন্তু এই যে কিডসের মৃত্যুতে তারা কি নতুন জীবন নতুন আনন্দ কি আর পাবো আমরা, বলো? তাই বলছে কবি বলতেছে কি নিজের দুঃখ যেন থাকতেই আছে। এই যে সেখানে তিনি বললেন যে কিন্তু দুঃখ যেন আমাকে যেন দুঃখ পুরো আঁকড়ে ফেলেছে। যে উইন্টার কাম এন্ড গোজ, মানে প্রকৃতি সবকিছু একটা পরিবর্তন হয়, নতুন করে রিভলভ করে, নতুন করে রিনিউয়াল হয়। দুঃখ কষ্ট একসময় থাকে, আবার দুঃখ কষ্ট হারিয়ে যায়, গাছ মৃত গাছ আবার জীবন লাভ করে। কিন্তু এই দুঃখ যেন আমাকে এখানে সেভস অল ফাইলস। সরি স্যার। বলো, কিছু বলতে চাচ্ছ? না স্যার, মানে মাইক ওপেন করা ছিল তো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আজকে এই পর্যন্ত রাখলাম, মানে একটু সময় লাগবে কবিতাটা যদি আমরা ভালো করে পড়তে চাই, এটাই তো মনে আমাদের বাদ আছে নাকি কবিতার ভিতরে? জি স্যার। জি স্যার। তোমরা একটু দুই একটা স্টেঞ্জা নিজেরা নিজেরা পড়ার চেষ্টা করবা, যে পারছো কিনা। পড়ছো, এরকম চেষ্টা করছো? জি স্যার পড়ছিলাম। টেক্সট পড়তে মানে পাঁচটা স্টেঞ্জা পড়ছিলাম। যে টেক্সট পড়তে একটু কষ্ট লাগে কিন্তু আনন্দ লাগে, একটা যে টেক্সট পড়তে পারার মধ্যে একটা আনন্দ আছে, বুঝতে পেরেছো? যারা টেক্সট পড়ে না বা পড়েনি এরা চোখে মুখে অন্ধকার দেখবে, দিলেই কি পড়তে পারবে বলো তো এগুলো এরকম করে? এখন যদি অভ্যাস করো, তুমি যদি কখনো টিচারও হও, তোমার এই টেক্সট পড়াতে ভালো লাগবে, মনে হবে যেন পড়াই না, কারণ তোমার ওই সামারি টামারি ভালো লাগবে না। তো যাই হোক, আজকে এখানে রাখছি, এরপর থার্ড ইয়ারের ক্লাস আছে। তো ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করবা, তোমরাও একটু চেষ্টা 2-4টা করবা, দিয়ে আমার সাথে মেলাবা, বা তোমরা যে প্যারাফ্রেজ আছে আছে ওগুলো দিয়ে একটু বোঝা, তবে আগে টেক্সটটাকে বোঝার চেষ্টা করবে, টেক্সট কি বলতে যাচ্ছে। স্যার এই শীটটা একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি আসলে ভুলে গেছিলাম দিতে। ওকে, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আমারও বলার তো মনে নেই। ওকে।